আমি শেয়ার দিই। ওকে, সো আমরা সোফার মিনিমাম মোড পড়ছি, দেন এখন আমরা আসলে ম্যাক্সিমাম মোডটা পড়ছি। লাস্ট ক্লাসে আমরা বেশ অনেকক্ষণ টাইম নিয়ে আসলে ম্যাক্সিমাম মোডটা পড়ছি। তো আপনাদের মানে মেইনলি মিডে ম্যাক্সিমাম মোড পর্যন্তই থাকার কথা, এবং লাস্ট ক্লাস যদি মনে করে থাকেন আমরা আসলে এইখানে যে সার্কিটটার ছবি দেখতেছি এই সার্কিটটার বেসিক্যালি ম্যাক্সিমাম মোডে যেই পিনগুলো থাকে সেই পিনগুলো নিয়ে আমরা আসলে ডিসকাস করছিলাম। কারো কি কিছু মনে আছে ম্যাক্সিমাম মোডে কি কি পড়ছি? এনিওয়ান? হ্যালো? এভরিডে হ্যালো? জি স্যার। স্যার আচ্ছা, শোনা যাচ্ছে। সো আমি যদি জাস্ট একটু রিক্যাপ করি শর্টে, যে যদি কারো মনে না থাকে যে আমরা কি পড়ছিলাম, যে আমাদের আসলে ম্যাক্সিমাম মোডে বেসিক্যালি যেটা হয় যে just a minute, এই পিনগুলা কাজ করতো। সরি, ম্যাক্সিমাম মোড হচ্ছে এই পিনগুলো কাজ করতো। এই পিনগুলোর কাজ কি ছিল যদি কারো মনে থাকে? রিকোয়েস্ট অ্যান্ড গ্রান্ট। সো বেসিক্যালি যেটা হতো যে আমাদের দুইটা আলাদা আলাদা রিকোয়েস্ট অ্যান্ড গ্রান্ট ছিল, সো দ্যাট উই ক্যান কানেক্ট টু ডিফারেন্ট প্রসেসর টু 8086। সো 8086 এর মধ্যে দুইটা ডিফারেন্ট প্রসেসর কি কি হইতে পারে? এনিওয়ান, এনি আইডিয়া? কারো কোনো কিছু মনে আছে? স্যার 8087 8085। এক্সেলেন্ট। সো বেসিক্যালি আমরা 8087 আর 8085 কে আমরা আসলে কানেক্ট করতে পারতাম। ওকে, সো যদি আমরা এখানেও দেখি, এখানেও সেম জিনিসটাই আমরা লাস্টের দিনে দেখতেছিলাম। একদম আমরা যখন মাইক্রো প্রসেসর নিয়ে আসলে মানে পিন ডেসক্রিপশন যখন পড়া শুরু করছি তখনই আসলে দেখছি যে 8086 এর সাথে 8087 আর 8089 কে কানেক্ট করা যায়। অ্যান্ড মেইন মোটিভেশন বিহাইন্ড কানেক্টিং দ্য 8087 কি ছিল? এনিওয়ান মনে আছে 8087 কেন কানেক্ট করতাম? স্যার এক্সটার্নাল ইনপুট আউটপুট। 8087 is for ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। 8087, ঠিক আছে? আবারও বলতেছি 8087, আমি যদি ওই পিন ডেসক্রিপশনের লেকচারটা একটু দেখেন তাহলে বুঝবেন যে 8087 এর মেইন মোটিভেশন ছিল যাতে আমরা ফ্লোটিং পয়েন্ট ম্যাথ যেগুলো ছিল, ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট ম্যাথ। ফ্লোটিং পয়েন্ট ম্যাথ কেন হবে? এনি আইডিয়া? লেটস আপনি রুট ওভার 17 করতেছেন, তাহলে এটার আউটকাম কি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হবে না? তারপরে হইতেছে কমপ্লেক্স ক্যালকুলেশন যেগুলো থাকে, বিভিন্ন স্কোয়ার রুট, লগারিদমিক ফাংশন, এগুলো আমরা যেগুলো বলছিলাম ইটস ফর 8087। আর আইও প্রসেসর কোনটা? 8089, ঠিক আছে? সো দুইটা প্রসেসরকে যাতে আমি প্যারালালি 8086 এর সাথে কানেক্ট করে চালাতে পারি এটার জন্য হচ্ছে আমাদের দুইটা আলাদা পিন দেওয়া ছিল। আর আরেকটা কথা লাস্ট ক্লাসে বলছিলাম সেটা হচ্ছে 8086 ইজ দ্য মাস্টার প্রসেসর, অ্যান্ড যারা যারা আসলে 8086 এর সাথে কাজ করে তারা আসলে স্লেভ প্রসেসর। সো এই এই কথাগুলো আসলে আমরা আসলে আজকেও আমরা একটু রিক্যাপের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই জায়গাটার ভিতরে বেসিক্যালি যেটা হয় যে আমার এখানে এই কয়েকটা এই হোল্ড অ্যান্ড হোল্ড অ্যাকনোলেজ ম্যাক্সিমাম মোডে যে কি হয়ে যাচ্ছে, রিকোয়েস্ট গ্রান্ট 0, রিকোয়েস্ট গ্রান্ট 1, ঠিক আছে? দেখেন 0 আর 1 এটা লেখা আছে। এরপরে ছিল একটা পিন, লক পিন। লক পিনের কাজ কি ছিল কারো মনে আছে? হোয়াট ইজ দ্য লক পিন ইন দ্য ম্যাক্সিমাম মোড? পড়ানো হয়েছিল কিন্তু। স্যার ইন্টারাপ্ট হতে দিত না। সো যদি আমরা দেখছিলাম যে আমরা এই ইন্টারাপ্ট পড়ার আগে কয়েকটা জিনিস পড়ছিলাম। একটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। ইনস্ট্রাকশন সাইকেল দ্যাট ইজ কনসিস্ট অফ সেভারাল মেশিন সাইকেল, ইফ ইউ গাইস ক্যান রিমেম্বার, ঠিক আছে? সেভারাল মেশিন সাইকেল। সো লেটস সে ইফ দিস ইজ মাই ইনস্ট্রাকশন সাইকেল, আমি সংক্ষেপে আইএস লিখলাম, এবং এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে মেশিন সাইকেল আছে। মেশিন সাইকেল 1, মেশিন সাইকেল 2,
মেশিন সাইকেল 3 ডট 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 মেশিন সাইকেল n। সো একটা মেশিন সাইকেলে মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেশিন সাইকেল, মানে বলতে হবে না একদম এক্সাক্ট ডেফিনেশন, বাট লাস্ট ক্লাসে এগুলো ডিসকাস করছি। বাট হোয়াট ওয়াজ দ্য মেশিন সাইকেল, মানে হাউ ক্যান উই কন্ডাক্ট আ কমপ্লিট মেশিন সাইকেল? একটা মেশিন সাইকেলে কি থাকে কারো মনে আছে? এনিওয়ান? জাস্ট ডিসকাশন না, মানে নাথিং লাইক যে আই এম আস্কিং সাম কোশ্চেন এন্ড ইউ শুড বি এবল টু অ্যান্সার দোজ থিং, মানে এখনই বলতে পারতে হবে। মানে ইফ ইউ গাইস ডিডন্ট স্টার্টেড টু স্টাডি ইট দেন ফাইন। হ্যাঁ, কেউ বলতে পারবেন? আচ্ছা, একটা মেশিন সাইকেলে 4টা টাইম স্ট্যাম্প থাকে, যেটা আমি লাস্ট ক্লাসেও বলছিলাম যে ওয়ান মেশিন সাইকেল consists of 4 টাইম স্ট্যাম্প। সরি, আমার একটু শরীরটা ভালো না রিসেন্টলি, সো ভয়েস হয়তো একটু প্রবলেমেটিক। যদি কথা বুঝতে প্রবলেম হয় আমাকে একটু বললেন, হ্যাঁ। এনিওয়ে, সো একটা মেশিন সাইকেলে 4টা টাইম স্ট্যাম্প থাকে। এখন 4টা টাইম স্ট্যাম্পের মেইন অবজারভেশনটা কি ছিল, এটা যদি আমরা যদি জাস্ট একটু রিক্যাপ করি। সো T1-এ কি হতো কারো মনে আছে? স্যার ক্যালকুলেট অ্যাড্রেস জেনারেট হতো। অর জেনারেট অ্যাড্রেস। কেন? কারণ কি, এই অ্যাড্রেসটা থেকে আমরা একটা পার্টিকুলার ইনফরমেশন নিয়ে আসবো। এই অ্যাড্রেসটা কিসের হতে পারে? যে অ্যাড্রেসটা জেনারেট হচ্ছে এটা কিসের হতে পারে? কার অ্যাড্রেস বলতে পারবো? আইদার ইট ইজ ফর আওয়ার মেইন মেমোরি অর দ্য আইও, তাই না? কারণ এই দুইটা জায়গায় তো আসলে আমাদের ডাটা থাকে, তাই তো? আমরা যদি একটা ডাটাকে রিড বা রাইট করতে চাই তাহলে আমাদের কার কাছে যেতে হবে? আইদার আমাদের মেইন মেমোরির কাছে যেতে হবে, অথবা আমাদের আইও ডিভাইস, হয়তো আইও ডিভাইস একটা পেন ড্রাইভ কানেক্টেড বা এনি সর্ট অফ থিং ইউ ক্যান থিঙ্ক অফ। তো ওই সময় যে ধরনের আইও ডিভাইসেস ছিল যেগুলোতে রিড রাইট করা যেত। এবং আরেকটা কথা বলছিলাম, কারো মনে আছে? সেটা কি? T1 টাইম স্ট্যাম্পে এর ভ্যালু কি থাকে? অ্যাড্রেস ল্যাচ এনেবলের ভ্যালু কত থাকে? বাবা একটু পড়তে হবে। 1 থাকে। এক্সিলেন্ট। সো কেন অ্যাড্রেস ল্যাচ এনেবলের ভ্যালু 1 থাকে? বিকজ আমার যখন T1 টাইম স্ট্যাম্প, তখন আমার মেন কাজ হচ্ছে 4টা টাইম স্ট্যাম্প ছিল, কারো যদি মনে থাকে T1, T2, T3, T4। সো T1-এ তো আমরা অলরেডি দেখলাম ক্যালকুলেট অ্যাড্রেস, ক্যালকুলেট অর জেনারেট অ্যাড্রেস, হোয়াট এভার ইট ইজ। সো এই টাইম আমরা বেসিক্যালি কি করি, T1 টাইম স্ট্যাম্পে আসলে প্রসেসরের মেইন অবজেক্টিভ থাকে T1 টাইম টাইম স্ট্যাম্পে একটা পার্টিকুলার অ্যাড্রেস জেনারেট করা বা অ্যাড্রেস ল্যাচকে এনাবল করা। আমাদের যে অ্যাড্রেস ল্যাচটা ছিল, কারো যদি মনে থাকে অ্যাড্রেস ল্যাচের ছবিটা, এই যে 8282 যে ল্যাচটা ছিল, 8282 যে ল্যাচটা ছিল, এই ল্যাচটাকে এনাবল করা হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনাবলের মেইন অবজেক্টিভ ছিল, ঠিক আছে? সো আমরা T1 টাইম স্ট্যাম্পে এটাই করি যে আমরা অ্যাড্রেস ল্যাচকে এনাবল করি। যদি সংক্ষেপে আরেকটু যদি ছোট করে বলি, অ্যাড্রেস ল্যাচ এনাবল, ঠিক আছে? দ্যাট ওয়াজ দ্য মেইন গোল। T2-তে কি ছিল মনে আছে? স্যার ডাটা পাওয়ার জন্য সিগন্যাল জেনারেট করা। এক্সিলেন্ট। সিগন্যাল জেনারেট ফর রিডিং অর রাইটিং ডেটা, ঠিক আছে? সো রিডিং অর রাইটিং ডেটার জন্য সিগন্যাল জেনারেট করা কি বিষয়টা কি বোঝাচ্ছে? কারো কোনো আইডিয়া? এই প্রসেসরটা এই ডায়াগ্রামটার দিকে তাকাইলেও কিন্তু বোঝা যায়। দেখেন, নেক্সট আমার কোন ল্যাচটা লাগবে ডেটাটাকে রিড করতে বা রাইট করতে, কোন ল্যাচের সাহায্য নিতাম মনে আছে? 8286 এর হেল্প নিতাম না ডেটা রিড বা রাইট করার জন্য? সো আমাকে কি করতে হবে? ডেটা এনাবল করতে হবে, যাতে করে আমি ডেটা এনাবল করলে এই সার্কিটটাকে অ্যাক্টিভ করতে পারি। করলাম, ভালো কথা। করার পরে নেক্সট আমি কি করব? এই টাইমে ডিটি অথবা আর প্রাইম, তার মানে কি, হয় আমি ডেটা ট্রান্সমিট করব অথবা ডেটা রিসিভ করব। দিস ইজ আওয়ার ট্রান্স রিসিভার। আমরা এটা অনেকবার এই জিনিসটা বলছি, 8286 ইজ আওয়ার ডেটা ট্রান্স রিসিভার। সো এখন এই T2 টাইম স্ট্যাম্পে বেসিক্যালি আমার এই ডেটা সিগন্যালটা জেনারেট হচ্ছে যে কি করতে চাচ্ছি। আচ্ছা, T3-তে কি হবে? জাস্ট আমি এনাবল করলাম, সব কিছু শুরু করিনি। T3-তে কি হবে?
get the অ্যাকচুয়াল ডাটাটা নিয়ে আসবে। get or set the actual data. Excellent. Whoever's talking, he took the notes, everything. Fantastic. Actual data. Then T4 এ কি হবে? Store the data. ঠিক আছে? কে স্টোর করবে? ডাটাটা স্টোর রেজিস্টার। করবে। এক্সিলেন্ট। এই যে 8086 প্রসেসরে যে রেজিস্টার আছে সে হচ্ছে এই ইনফরমেশনগুলো স্টোর করবে। সো দিজ আর অল দ্য টাইম স্ট্যাম্প, অল 4 টাইম স্ট্যাম্প। সো আমরা বেসিক্যালি এই যে একটা মেশিন সাইকেল বলতেছিলাম, এই প্রত্যেকটা মেশিন সাইকেলে ইচ অফ দেম হ্যাজ 4 টাইম স্ট্যাম্প, T1, T2, T3 and up to T4. So same goes for this one and same goes for this one. এখন নেক্সট লাস্ট ক্লাসে আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে যে যদি কোনো রিকোয়েস্ট না আসে, একটা প্রসেসর কাজ শুরু করলো ইনস্ট্রাকশন সাইকেল, আমরা জানি সিঙ্গেল ইনস্ট্রাকশন লাইক লেটস সে কথার কথা মুভ CX, 5000, হয়তো এই ইনস্ট্রাকশনটা দেখে খুব বড় কিছু মনে হচ্ছে না, বাট এইটা হয়তো প্রসেস করতে আমার 8086 এর অনেকগুলো মেশিন সাইকেলের প্রয়োজন। সো বেসিক্যালি যে জিনিসটা হয় যে আমরা কি চিন্তা করতেছি যে ধরেন এই ইনস্ট্রাকশনটা প্রসেস করা শুরু করলো, এটা একটা ইনস্ট্রাকশন সাইকেল, এটা প্রসেস করতে শুরু করলো, আইডিয়ালি কি হবে, এইভাবে শুরু হবে, শেষ হয়ে যাবে। এখন দেয়ার ইজ আ প্রবলেম, দুইটা ঘটনা ঘটতে পারে। একটা কি, একটা হতে পারে আপনার কাছে INTR, এটার থ্রুতে একটা ইন্টারাপ্ট আসতে পারে। আরেকটা ঘটনা কি করতে পারে, বাস রিকোয়েস্ট আসতে পারে। যখন প্রসেসর মাইক্রো প্রসেসর যখন কাজ করতেছে তখন তার কাছে এই INTR পিনের থ্রুতে কোনো একটা ইন্টারাপ্ট আসতে পারে, অথবা সে কি করতে পারে, সে যেটা করতে পারে সে হচ্ছে যে ওই যে আমাদের মনে আছে একটা পিন ইউজ হইতো বাস মাস্টারকে সেটা ডিসাইড করার জন্য, সেটা কোনটা কারো মনে আছে, হুইচ পিন? এই জায়গাটাতে একটা পিন ছিল, এনিওয়ান? বাস মাস্টার হওয়ার জন্য কোন পিনটা নিতাম, ভুলে গেছি। এই যে দেখেন S6, ঠিক আছে, S6 ইজ মাই বাস মাস্টার। তার মানে আসলে কি বোঝায় বাস মাস্টার হওয়ার মানে কি? তার মানে আমার 8086 এর সাথে যে আরো দুইটা প্রসেসর আছে 8089 আর 8087, এই দুইটার কেউ একজন কি করতে চাচ্ছে, আমার এই যে এখানে যে অ্যাড্রেস লাইনগুলো আছে বা কন্ট্রোল লাইনগুলো আছে, এই যে এই জায়গাগুলো যে আছে, এই যে রাস্তাগুলো যে আছে, এই রাস্তাগুলোর মালিক হতে চাচ্ছে ফর দ্য সার্টেন টাইম। কেন? কারণ তার হচ্ছে পার্টিকুলার ইনফরমেশন এনে ইউজ করা লাগবে 8087 বা 8089 এ। এখন এই রিকোয়েস্টটা যখন তারা আসলে করে যে তারা আসলে বাস মাস্টার হতে চায়, এবং আরো একটা কেস আসলে বাস মাস্টার চেঞ্জ হইতো, মনে আছে কারো কখন হইতো? ছবিটা সামনেই আছে। কখন আসলে আরেকটা কেস আসলে অন্য কেউ বাস মাস্টার হওয়ার চেষ্টা করতো, দেখেন তো। মেমরি আর এর মধ্যে যদি কোনো ডেটা মানে ট্রান্সফার হতে হতো। হ্যাঁ, সো এই যে ডিম্যাক নামে একটা চিপ ছিল, সেটা আসলে বেসিক্যালি মেমোরি এবং আয়োর মধ্যে যে ইনফরমেশন এক্সচেঞ্জ করা দরকার সেটার জন্য এই যে হোল্ড পিনের থ্রুতে হোল্ড রিকোয়েস্ট পাঠাতে হয়, হোল্ড অ্যাকনোলেজমেন্ট পিনের থ্রুতে মাইক্রোপ্রসেসর থেকে এই বাসের রাইট পেয়ে যেত এই পার্টিকুলার প্রসেসরটা। সো আপনি খেয়াল করতেছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে প্রসেসরকে ইন্টারাপ্ট করা হচ্ছে। ফার্স্ট ওয়ান থ্রু দ্য INTR পিন, সেকেন্ড ওয়ান ইজ মাই S6 পিন, যেটা থ্রুতে আমি বাস মাস্টার হতে চাই। সো INTR পিনের থ্রুতে যে রিকোয়েস্টটা আসে, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, INTR পিনের থ্রুতে যদি একটা রিকোয়েস্ট যদি আসে, ধরেন এইখানে যদি একটা পয়েন্ট হিট করে এবং CPU যদি কোনো একটা ইনস্ট্রাকশন উইদিন দ্য প্রসেসিং এ থাকে, ইন দ্য মিডল অফ প্রসেসিং, ধরেন CPU মাইক্রোপ্রসেসর একটা রিকোয়েস্ট প্রসেস করতেছে, সে হয়তো এই জায়গায় আছে, ঠিক আছে, তার হয়তো n সংখ্যক মেশিন সাইকেল লাগবে, mn, ঠিক আছে, m সংখ্যক মেশিন সাইকেল লাগবে। সো সে আসলে ওই ইন্টারাপ্টটাকে সার্ভিস করবে, বাট নট বিফোর কমপ্লিটিং হিজ ইন্টার টাস্ক। ধরেন এই ইনস্ট্রাকশনটা CPU প্রসেস করতেছে, এখন INTR নামে একটা ইন্টারাপ্ট জেনারেট হলো যেটাকে CPU এর অ্যাটেনশন দিতে হবে। এখন অলরেডি রেড মার্ক লাইনটা আসলে কি করতেছে, রেড মার্ক লাইনটা আসলে বেসিক্যালি ইন্ডিকেট করতেছে যে CPU অন্য কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট করায় বিজি। সেই ইনস্ট্রাকশনটা কি হইতে পারে, সেই ইনস্ট্রাকশনটা হইতে পারে ওই যে লেফট পাশে যে লিখছি মুভ CX, 5000H, ঠিক আছে। CPU হয়তো অলরেডি অন্য কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনে বিজি হয়ে আছে। সো সেই ইনস্ট্রাকশনটা হয়তো কি
রেড মার্ক করা সিএক্স কমা 5000, ঠিক আছে, যে কোন একটা মেমোরি লোকেশন থেকে সে একটা ইনফরমেশন নিয়ে আসতেছে, দিস ওয়ান, ঠিক আছে, সিপিইউ এটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনে বিজি। যখন এই লাইনটা এক্সিকিউশন শেষ হবে, দ্য মোমেন্ট ইট ফিনিশড এক্সিকিউটিং দিস লাইন, অনলি তখন সে কি করবে, এই আইএনটিআর পিনের থ্রুতে তার কাছে যে ইন্টারাপ্টার ছিল সেটাকে সে সার্ভিস করতে চলে যাবে। যদি কারো মনে থাকে লাস্ট ক্লাসে এই জিনিসটা ডিসকাস করা হয়েছে। সো অনলি আইএনটিআর পিন কখন ইয়ে করবে, সিপিইউ অ্যাকনোলেজ করবে, যখন তার একটা পেন্ডিং, ধরেন আপনি একটা কাজ করতেছেন, এখন আপনি একটা লেটস কনসিডার আমি একটা মাইক্রোপ্রসেসর, এখন আপনি আমাকে বললেন স্যার এটা তো আপনি এখনো দিলেন না, যে স্যার আপনি তো এখনো কুইজের মার্ক দেন নাই, এখন হয়তো কোনো একটা কারণে হয়তো আমি অন্য কিছু করতেছি বা সামথিং, তো তখন কি হবে, তখন বেসিক্যালি আমি আমার কমপ্লিট কাজটা শেষ করে আপনি যেই জিনিসটার জন্য রিকোয়েস্ট করছেন আপনাকে সেটা প্রোভাইড করব, ঠিক আছে। আরেকটা ঘটনা কি হইতে পারে, ইফ ইউ গাইস ক্যান রিমেম্বার, যে বাস রিকোয়েস্ট করা, সেটা কি জিনিস কারো মনে আছে? যদি না থাকে আমি জাস্ট শর্টে বলে দেই। এটা পড়াইতেছি এই কারণেই যাতে আজকে একটা জায়গায় লাগার কথা না লাগলো সমস্যা নেই, বাট জাস্ট টু রিক্যাপ এনিওয়ে। সো আরেকটা ঘটনা কি হতে পারে, যেটা হচ্ছে যে ধরেন কোনো একটা পার্টিকুলার ইভেন্ট কেউ একজন বাস মাস্টার হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে, বাস মাস্টার হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে। সো এই যে বাস মাস্টার হওয়ার জন্য রিকোয়েস্ট করলো, তো এখন কি হবে, যখন সিপিইউ আসলে বাস মাস্টার হওয়ার জন্য রিকোয়েস্ট পায় তখন সিপিইউ আসলে একটু অন্যভাবে বিহেভ করে, ঠিক আছে। দেখেন এই এরর থ্রুতে আমি বুঝাচ্ছি বাস মাস্টার রিকোয়েস্ট, বাস মাস্টার রিকোয়েস্ট। সো ধরেন ইন দ্য মিন টাইম সে হয়তো সিপিইউ আগের মতোই এইরকম একটা ইনস্ট্রাকশন প্রসেস করতেছে, মুভ সিএক্স কমা 5000H। সো একটা রিকোয়েস্ট চলতেছে, এখন এই টাইমে যদি কোনো একটা রিকোয়েস্ট পায়ও সে, ধরেন এই জায়গাটাতে আমি লাস্ট ক্লাসে এটা বলছিলাম, ধরেন এই জায়গাটাতে এই সময় সে একটা বাস মাস্টার হওয়ার জন্য, কেউ একজন বাস মাস্টার হওয়ার জন্য এই পার্টিকুলার মেশিন সাইকেল 1-এর টাইমে একটা রিকোয়েস্ট পাইছে। এখন সিপিইউ কি করবে, এই ফার্স্ট মেশিন সাইকেলটা শেষ করে সে ইমিডিয়েটলি ওটাকে সার্ভিস করতে চলে যাবে, কারণ কেউ একজন বাসের ইয়ে হইতে চাইছে, মানে মালিক হইতে চাইছে। দেন এটাকে আবার শেষ করে সে হয়তো এইখানে আসবে, দেন আবার হচ্ছে সেম জিনিসটা এখানেও চলতে থাকবে, ঠিক আছে, এইখানেও আবার সে সার্ভিসটা চলতে থাকবে। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আমি রেড কালারের লাইনটাকে কেন এক্সটেন্ড করতেছি, মানে সিপিইউ তো চলে গেছিল, যে কে বাস মাস্টার হয়েছে সেটাকে সার্ভিস করতে চলে গেছিল, কিন্তু আমি স্টিল সে আবার শেষ করতেছে, সার্ভিস করা শেষ করতেছে, দেন আবার আমি রেড মার্ক লাইনটা কেন আগাচ্ছি? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? স্যার আমাদের তো সাইকেলটা শেষ হয় T4 পর্যন্ত তো আমাদের সাইকেল। এক্সিলেন্ট। সো বেসিক্যালি ধরেন আমার এই ইনস্ট্রাকশনটা মুভ সিএক্স কমা 5000 এই ইনস্ট্রাকশনটা কমপ্লিট করতে ধরেন আমার লেটস সে 4 মেশিন সাইকেল দরকার, ঠিক আছে, কারণ আমরা আগে বলেছি ইট কনসিস্ট অফ সেভারাল মেশিন সাইকেল অর এন মেশিন সাইকেল। একটা ইনস্ট্রাকশন সাইকেল মানে এই যে একটা ইনস্ট্রাকশন এ মুভ সিএক্স কমা 5000H, এটা যদি একটা ইনস্ট্রাকশন হয়, এই ইনস্ট্রাকশনটা কমপ্লিট করতে আমার লেটসে কথার কথা 4টা মেশিন সাইকেল লাগে, বা তার চেয়ে বেশিও লাগতে পারে। আমরা অলরেডি যে এই জিনিসটা জানি যে মেশিন কোডের যে ট্রান্সলেশনের যে পার্টটা ছিল সেখানে কিন্তু আমরা দেখছি কিছুটা আইডিয়া। ওকে, সো 4 মেশিন সাইকেল ধরেন আমার লাগতেছে, 4 বা 5 হোয়াট এভার দ্য নাম্বার ইজ, উই আর নট ফিক্সিং দিস। সো 4 বা 5 মেশিন সাইকেল লাগে। সো এখন এভরি টাইম যখনই একটা বাস মাস্টার হওয়ার রিকোয়েস্ট আসে, বেসিক্যালি যেটা হয় মাইক্রোপ্রসেসর কি করে, সাথে সাথে সার্ভিস করতে বের হয়ে যায়, যে কেউ একজন বাস মাস্টার হওয়ার জন্য অ্যাক্সেস করতে চাচ্ছে, সো লেটস হোল্ড মাই টাস্ক অ্যান্ড আই গো ফর দ্য বাস মাস্টার, আই এম গোয়িং টু সার্ভ দ্য বাস মাস্টার রিকোয়েস্ট। সো এখন আমার একটা কোশ্চেন ছিল যে ধরেন এই জায়গায় যখন রিকোয়েস্ট আসতেছে তখন কেন সাথে সাথে বের হয়ে যায় না সিপিইউ? ক্যান ইউ গাইজ রিমেম্বার, যে ধরেন এই জায়গায় এই মেশিন সাইকেলটা চলার টাইমে এইখানে একটা রিকোয়েস্ট আসছে, কেন আসলে সিপিইউ এই পর্যন্ত এসে বের হইতেছে, এই জায়গাটা এসে কেন বের হইতেছে, ওয়াই ইজ দ্যাট? স্যার রিপিটেড ভাবে চলতে থাকবে, তাহলে বের হয়ে গেলে আর ডেটাও লস হবে। সো দ্যাটস দ্য এক্সিলেন্ট এক্সপ্লেনেশন। সো বেসিক্যালি যেটা হয় যে আমরা বলছিলাম যে একটা মেশিন সাইকেল কনসিস্ট অফ 4 টাইম স্ট্যাম্প। এখন এই 4 টাইম স্ট্যাম্পের বেসিক্যালি কি গোল ছিল, এই 4টা টাইম স্ট্যাম্প আমরা কি করতাম, এই 4টা টাইম স্ট্যাম্পে আমরা হতেছে ডেটা ফেচ করতাম, ডেটা রিড করতাম, ডেটা স্টোর করতাম, অ্যাড্রেস ক্যালকুলেট করতাম, এই জিনিসগুলো করতাম। সো কোনো কারণে
যদি সিপিইউ এরকম চিন্তা ভাবনা করতো যে সে আসলে এই পুরা মেশিন সাইকেলটা কমপ্লিট না করে সে বের হয়ে যাবে, তাহলে বারবার তাকে রিপিটেড টাস্ক করে যাওয়া লাগতো, যে এভরি টাইম সে সার্ভিস করতে বের হয়ে যাইতো, তাকে আবার আসতে হতো, আবার এই মেশিন সাইকেলটা কমপ্লিট করতে হতো। ধরেন আমি মাঝখানে, ধরেন কোন একটা কাজের মাঝখানে ধরেন আমি বের হয়ে গেলাম, তাহলে আমাকে কি করতে হবে রিয়েল লাইফে? আমাকে হয়তো আবার এসে পুরা কাজটা করতে হবে, আবার একটা পার্টিকুলার জায়গা থেকে ইনফরমেশন রিড করতে হবে, দেন ইনফরমেশনটা স্টোর করতে হবে, এটসেট্রা। সো বেসিক্যালি একটা কমপ্লিট মেশিন সাইকেলের আগে কখনোই সেটা সার্ভিসের জন্য যাওয়া হইতো না। সো এই যে বারবার সার্ভিসের জন্য বের হয়ে যাচ্ছিল, এই সার্ভিসের জন্য বের হয়ে যাওয়াটা ঠেকানোর জন্য আমরা একটা পিনের হেল্প নিই। সেই পিনটা কি ছিল কারো মনে আছে? এই যে লক পিনটা। সো লক যখনই আমরা লক একটা অ্যাক্টিভ লো এনাবল পিন, ঠিক আছে? ম্যাক্সিমাম মোডে যখন প্রসেসরটা ফাংশন করতেছে এবং ইফ উই ডোন্ট ওয়ান্ট যে বারবার কেউ বাস মাস্টার হওয়ার জন্য রিকোয়েস্ট করে সেটা গ্রান্ট পাক, খেয়াল করেন এখানে কিন্তু একটা জিনিস ছিল যে বাস মাস্টার হওয়ার জন্য যে রিকোয়েস্টটা, তখন এই সিচুয়েশনটা কিন্তু অকার করতো যখন আপনার সিস্টেমের সাথে 8087 অথবা 8089 কানেক্টেড। কেন? কারণ আমার রাস্তা একটা, সিস্টেম বাস একটা, কিন্তু প্রসেসর কয়টা কাজ করতেছে এখন একসাথে? 3টা প্রসেসর। এখন 3টা প্রসেসর এট এ টাইম একসাথে কখনোই বাস মাস্টার হিসেবে থাকতে পারে না, অনলি ওয়ান প্রসেসর এট এ টাইম বাস মাস্টার হিসেবে থাকতে পারে। সো বেসিক্যালি যখনই আসলে ইন্টারাপ্টেড হইতো ফর দ্য বাস মাস্টার রিকোয়েস্ট আর সার্টেন প্রসেসর, তার কাজে ব্যাঘাত ঘটতো। সো এটাকে হ্যান্ডেল করার জন্য আমার এই লক পিনটাকে নিয়ে আসা হয়েছে। যখনই আমি লক এনাবল করে দিব, তখন কি হবে বেসিক্যালি এই যে সার্ভিসগুলো করতে যাইতেছিল অনলি ফর বাস মাস্টার রিকোয়েস্ট, গাইস কিপ দ্যাট ইন মাইন্ড, অন্য রিকোয়েস্ট না, অনলি ফর বাস মাস্টার হওয়ার জন্য যে রিকোয়েস্ট, সেটাকে তখন মাইক্রো প্রসেসর ফর এ সার্টেন টাইম আনটিল দ্য লক পিন এনাবল, সিপিইউ কি করতে পারবে? এই বাস মাস্টার হওয়ার রিকোয়েস্টটাকে ইগনোর করতে পারবে বেসিক্যালি, ঠিক আছে? সো লেটস আমি এইখানে একটা বাস মাস্টার হওয়ার জন্য রিকোয়েস্ট আসলো, বাট সিপিইউ মিনওয়াইল কাজ করতেছে। সিপিইউ এখন যেহেতু লক পিন এনাবল, লক হইতেছে অ্যাক্টিভ লো, সো 0 দিয়ে আমি এনাবল করলাম। সো এই টাইমে হ্যাঁ কেউ কিছু বলবেন? স্যার ক্লাস তো রেকর্ডিং হচ্ছে না স্যার। হ্যাঁ, সো একটা চলতেছে, একটা কাজ চলতেছে, অ্যাড্রেস লো এনাবল, সরি, সো লো ভ্যালুতে এনাবল হচ্ছে লক পিনটা। সো এখন যতই বাস মাস্টার হওয়ার জন্য কেউ রিকোয়েস্ট করুক, ইট উইল নট বি সার্ভড আনটিল দ্য হোল ইনস্ট্রাকশন ইজ কমপ্লিটেড। ওয়ান্স ইট ইজ কমপ্লিটেড দেন আই উইল গো ফর সার্ভিস। সো এই একটা সিচুয়েশনে আমরা বেসিক্যালি লক পিনটা ইউজ করতেছিলাম টু কন্ট্রোল হু উইল বি দ্য বাস মাস্টার ইন দ্য ম্যাক্সিমাম মোড, কারণ ম্যাক্সিমাম মোডে আমার মোর দেন ওয়ান প্রসেসর থাকে। সো অনলি ওয়ান প্রসেসর এট এ টাইম আমার বাস মাস্টার হইতে পারে। ওকে, সো এই গেল আমাদের রিকোয়েস্ট গ্রান্ট লক পিনের কাজ। এবার আমরা দেন হচ্ছে আমরা টেস্ট পিনও পড়ছি। টেস্ট পিন কি ছিল কারো মনে আছে? এনিওয়ান? সো আমি বলে দিই বেসিক্যালি শর্টে। টেস্ট পিন ওয়াজ ফর মাই 8086 যখন অন্য প্রসেসর প্রসেসরের সাথে কাজ করে, লেটস সে 8087, ধরেন 8087 আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছি, এখন ও হয়তো অলরেডি অন্য কোনো একটা ক্যালকুলেশন করতেছে 8087। সো অবশ্যই 8086 কি করবে না, 8087 কে আরেকটা নতুন ম্যাথমেটিক্যাল টাস্ক দিবে না। লেটস সে আপনি একটা 8087 প্রসেসর, আপনি একটা কমপ্লেক্স ম্যাথ সলভ করতেছেন, এখন আমার কাছে 8086 হিসেবে আমার কাছে অনেকগুলো ম্যাথ আছে। এখন আমি যেহেতু জানি অলরেডি আপনি একটা ম্যাথ করতেছেন, আমি অবশ্যই আপনাকে কি করব না, আরেকটা ম্যাথ করতে দিয়ে দিব না। বিকজ অফ হোয়াট? কারণ আপনি তখন আমার তো অলরেডি একটা কাজ আপনি সার্ভ করতেছেন, আপনি ওইটা শেষ না করে তো নতুন আরেকটাতে সুইচ করবেন, এবং সেটা যদি করতেও চান সেটা কিন্তু আসলে আগের যে কাজটা সেটা ওয়েস্টেজ যাবে পুরাটা, কারণ সেটা হারায় যাবে। সো এই টেস্ট পিনটার থ্রুতে 8086কে অন্য প্রসেসর লেটসে 8087 আসলে চেক করা হইতো যে এটা অকুপাইড আছে না আইডেল আছে। যদি আইডেল থাকে তাহলে হচ্ছে 8086 8087কে নতুন একটা টাস্ক অ্যাসাইন করতে পারতো। সো এই ছিল আমাদের টেস্ট পিনের কাজ ইন ম্যাক্সিমাম মোড। এই যে লেখা ইউজড অনলি ইন ম্যাক্সিমাম মোড, দ্যাটস ওয়াই আই এম টিচিং দিস থিং অ্যাগেন। সো মিনিমাম মোড, ম্যাক্সিমাম মোড এগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। S0, S1, S2 এই 3টা পিন নিয়ে লাস্ট ক্লাসে আমরা কিছুটা কথা বলছিলাম। ইফ ইউ গাইস ক্যান রিমেম্বার, আমরা যদি একটু যাই, কিছুটা না মোটামুটি মেজরিটি কথাবার্তাই বলা হয়েছে। সো এই জায়গাটাতে দেখেন
S0 S1 S2 এই জায়গাটাতে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? এবং কেউ কি আসলে একটু চিন্তা করতে পারতেছেন যে এটা আসলে কেন লাগে, ওয়াই ডু ইউ নিড ইট? খেয়াল করেন কিছু কথাবার্তা কমন, কমন বলতে অ্যাজ ইন মিনিমাম মোডে কি আমরা ডেটা রিড করছি না, ডেটা রাইট করছি না, অফ কোড ফেচ করা, মেমোরি রিড, মেমোরি রাইট। কারো মনে আছে মিনিমাম মোডে আমরা যে ডেটা রিড, ডেটা রাইট এই জিনিসগুলো করতাম থ্রু আউট পিনস? এই যে দেখেন মিনিমাম মোডে দেখেন ডেটা রিড করতাম, ডেটা রাইট করতাম, তারপরে মেমোরি থেকে ডেটা রিড করবো না রাইট করব সেটা ডিসাইড করতাম, ডেটা এনেবল করতাম। তো এখন আমার একটা কোশ্চেন যে মিনিমাম মোডে যদি ডেটা রিড রাইট এই ঘটনাগুলো ঘটে, ম্যাক্সিমাম মোডে কি আসলে ডেটা রিড রাইটের ঘটনা ঘটে না? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? মানে ম্যাক্সিমাম মোডে তো আমার জাস্ট কি হচ্ছে, ইন দ্য ম্যাক্সিমাম মোড আমার হয়তো এখানে 8086 এর সাথে আবার একটা 8087 প্রসেসর আছে আর একটা 8089 প্রসেসর আছে। বাট কোশ্চেন হচ্ছে এই প্রত্যেকটা প্রসেসরের কি আলাদা ডেটা রিড রাইট পিন থাকা কথা? মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে কোশ্চেনটা আমি আরেকবার যে এই যে এখানে দেখেন মিনিমাম মোড ম্যাক্সিমাম মোডে যখন প্রসেসরটা ফাংশন করে, 8086 যখন ম্যাক্সিমাম মোডে ফাংশন করে তখন দেখেন ওর কিন্তু ডেটা রিড রাইটের জন্য কোনো পিন নাই। আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন 8086 যখন ম্যাক্সিমাম মোডে ফাংশন করতেছে তখন কিন্তু আসলে ওর ডেটা রিড রাইটের জন্য কোনো, বা মেমোরির কোন লোকেশন থেকে ডেটা রিড করবে না আইওর লোকেশন থেকে ডেটা রিড করবে, মানে আমি প্রসেসর দিয়ে কি মেমোরি লোকেশন থেকে ডেটা রিড রাইট করবো না আইও লোকেশন থেকে ডেটা রিড রাইট করবো, এটা বোঝার কিন্তু কোনো ওয়ে 8086 এর নাই। ঠিক আছে, 8086 এ এটা নাই। সো এখন কথা হচ্ছে যে 8086 ছাড়াও 8087 বা 8089 এদেরও তো আসলে ডেটা রিড বা রাইট করার প্রয়োজন পড়ে। এখন কথা হচ্ছে এরা আসলে কিভাবে করবে এই জিনিসটা করার জন্য? এখন আপনি বলতে পারেন স্যার একটা ওয়ে হইতে পারে আমরা সব প্রত্যেকটা প্রসেসরের জন্য আলাদা ডেটা রিড রাইটের অপশন রাখবো। এটা কেমন হয়? আমি বলবো যে স্যার এটা তাহলে আসলে প্রচুর ওয়্যারিং হবে এবং এত পরিমাণ ওয়্যারিং আসলে করাটা আসলে খুব বেশি কস্টলি হয়ে যাবে। সো হোয়াট দে হ্যাভ ডান, যে তারা আসলে একটা নতুন চিপ ইন্ট্রোডিউস করছে। কিভাবে কাজ করে আমি আগে আইডিয়াটা বুঝাই। ঠিক আছে, লেটস সে দিস ইজ মাই 8086, এটার সাথে আছে 8089 আর এটার সাথে আরেকটা আছে 8087। এখন প্রত্যেকটা প্রসেসরেরই গোল কি? আমার মেইন গোল হচ্ছে প্রত্যেকটা প্রসেসর দিয়ে আমি রিড রাইট অপারেশন করব মেমোরি অথবা আইও ডিভাইসে। এখন আমি আবার এটাও বলছি যে প্রত্যেকটা ডিভাইস থেকে আসলে আমি আলাদা আলাদা পিন বের করতে চাই না। সো তারা একটা নতুন চিপ ইন্ট্রোডিউস করছে, দ্যাটস এ ভেরি স্মার্ট ওয়ান। এই চিপটা হচ্ছে 8288, লাস্ট ক্লাসে বলছিলাম বাস কন্ট্রোলার। ঠিক আছে, এটা নিয়ে হালকা কথা হয়েছিল, বাস কন্ট্রোলার। সো বাস কন্ট্রোলার থেকে বেসিক্যালি যেটা হয় যে এইভাবে জিনিসটা কানেক্টেড থাকে। ঠিক আছে, এইভাবে জিনিসটা কানেক্টেড থাকে এবং এইখান থেকে মেমোরি রিড, মেমোরি রাইট, আইও রাইট এর যতগুলো পিন লাগে সেগুলো বের হয়ে যায়। সো এখন আমাকে একটু বলতে পারবেন যে আসলে এই সার্কিটে কিভাবে কাজ করতেছে, বাস কন্ট্রোলার কি করতেছে? এনিথিং টু ট্রাই? মেইন মোটিভেশন তো বুঝলাম যে যেহেতু এই প্রসেসরগুলোর এখন আর আলাদা রিড রাইট পিন নাই, সো এই 8288 বাস কন্ট্রোলারে হ্যাজ রিড রাইট পিন। ঠিক আছে, রিড রাইট পিনস অ্যান্ড কোন লোকেশন থেকে হবে, আইদার ইট ইজ মেমোরি অর আইও, এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি এই বাস কন্ট্রোলারের থ্রুতে হচ্ছে। এটা বুঝলাম। প্রথম কোশ্চেন আমি যেটা করব, এরা কি একই সাথে আমার মানে বাস কন্ট্রোল করতে পারে? প্রথম কোশ্চেন আমি যেটা করতে চাই যে এরা কি একই সাথে আমার বাস কন্ট্রোল করতে পারে অ্যাট দ্য সেম টাইম? ধরেন 8089 ধরেন একটা ইনপুট পাঠাচ্ছে, লেটস সে 101, 8086 হয়তো আরেকটা ইনপুট পাঠাচ্ছে 100, 8087 হয়তো আরেকটা পাঠাচ্ছে 001। আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার দেয়, এটা কি অ্যাট এ টাইম প্যারালালি, ধরেন টাইম স্ট্যাম্প 1 নাম্বার সেকেন্ডে তিনজন যখন একসাথে পাঠাবে, উইল ইট ওয়ার্ক? বা এটা কি করা পসিবল? স্যার পসিবল তো হওয়ার কথা না।
কেন পসিবল হওয়ার কথা না? স্যার আমার তো বাস মাস্টার তো একজনকে দিচ্ছে না। ফ্যান্টাস্টিক। সো আমরা অনেকক্ষণ আগে একটা কথা বলছিলাম, দেখেন সবাই সবার সাথে কিন্তু এখানে রিলেটেড, যে বাস মাস্টার যে থাকবে সেই শুধুমাত্র বাস কন্ট্রোল করার ক্যাপাসিটি থাকবে, সেই শুধু কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে পারবে। ঠিক আছে, কন্ট্রোল সিগন্যাল কি? কন্ট্রোল সিগন্যাল হচ্ছে আমি কি মেমোরি রিড করব না মেমোরি থেকে রাইট করব, আইও থেকে রিড করব না আইও থেকে রাইট করব। সো দিজ আর দ্য কন্ট্রোল সিগন্যাল। এবং এইখানে যে বাস কন্ট্রোলার আছে এইটা বেসিক্যালি একটা সিঙ্গেল সার্কিট, যেটার কমন টাস্কই হচ্ছে রিড রাইট অপারেশনগুলো হ্যান্ডেল করে দেওয়া, ডেটা রিড করা বা রাইট করা, বা যে কোন লোকেশন থেকে রিড করবে রাইট করবে এটসেট্রা এভরিথিং করে দেওয়া এই বাস কন্ট্রোলারের দায়িত্ব। সো ইটস লাইক আ অ্যাসিস্ট্যান্ট টু মাই মাল্টি প্রসেসর এনভায়রনমেন্ট। সো যখনই আমার মাল্টি প্রসেসর এনভায়রনমেন্ট থাকবে, কিপ দ্যাট ইন মাইন্ড, যখনই আমার সিস্টেমে মাল্টি প্রসেসরের ব্যাপার স্যাপার থাকবে লাইক 8089, 8086, 8087 এগুলো যখন থাকবে, ইউ ক্যান কনসিডার যে আমি যখন মাল্টি প্রসেসর সিস্টেম ডেভেলপ করতেছি, আমার কম্পিউটারে যখন অনেকগুলো 3টা প্রসেসর লাগাচ্ছি, তখন আমি বাস কন্ট্রোলারটাকেও লাগাবো। ইটস লাইক এ চিপ, অ্যান্ড এই চিপটাকে যখন আমি কানেক্ট করব, তখন এই চিপ উইল ডু দ্য জব অফ রিড রাইট অপারেশন, কোন লোকেশন থেকে রিড রাইট হবে সেটা ডিসাইড করা এভরিথিং। সো দিস ইজ মাই 8288, ঠিক আছে, বাস কন্ট্রোলার। সো যদি আমরা এই জিনিসটা বুঝি, তাহলে আমরা এবার এইখানে দেখি যে কি করা যায়, এই এই পিনগুলো দিয়ে কিভাবে কাজ করা হয়। এই যে দেখেন এই ছবিটা দেখেন, এটা মনে আমি এখানে নিয়ে আসছি অলরেডি। এই ছবিটা দেখেন কি করতেছে, 0000 ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট মনে আছে? 80 মানে ম্যাক্সিমাম মোডে মিনিমাম মোডে যে আমরা ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট করতাম, মিনিমাম মোডে এনিওয়ান, যে একটা ইন্টারাপ্ট আসতো থ্রু আইএনটিআর পিন, একটু আগেই পড়ছি, আইএনটিআর পিনের থ্রুতে যে ইন্টারাপ্ট আসতো সেটাকে আমরা কি করতাম, আইএনটি এ যে পিনটা ছিল অ্যাক্টিভ লো পিন, সেটার থ্রুতে আমরা ইন্টারাপ্টটাকে অ্যাকনোলেজ করতাম ইন দ্য মিনিমাম মোড। কারো যদি মিনিমাম মোড মনে থাকে, দেখি এখানে ছবিতে তো লেখাই আছে একটা, তাও দেখাই। এই যে দেখেন আইএনটিআর পিনের থ্রুতে একটা ইন্টারাপ্ট আসতো, ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট হতো। তো ম্যাক্সিমাম মোডে কি 80 মানে 8086 বা অন্যান্য প্রসেসর কি ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট করবে না? ডেফিনেটলি করবে। সো এটা করার জন্য বেসিক্যালি কি করা হচ্ছে, এটা করার জন্য আপনার এই যে বাস কন্ট্রোলারের মধ্যে থেকে এখন ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্টটা করানো হবে। ঠিক আছে, আমার যে 828 এর যে বাস কন্ট্রোলার আছে, সে এখন কি করবে, এই ইন্টারাপ্ট অ্যাকনোলেজ করবে, তার এখান থেকে ইন্টারাপ্ট অ্যাকনোলেজ করার ক্যাপাসিটি থাকবে। আমি ডায়াগ্রাম দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি, বাট আগে বেসিক আইডিয়াটা দিচ্ছি যে কেন আসলে আমার 828 দরকার, মানে ওয়াই উই নিড ইট, মানে এটা ছাড়া আসলে কেন কাজ হবে না। ঠিক আছে, সো বেসিক্যালি 828 এই ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্টটা করতেছে। নেক্সটে কি কাজ করতে পারে এনিওয়ান, এই বাস কন্ট্রোলারটা দেখেন, সেটা হচ্ছে রিড ডাটা ফ্রম আইও পোর্ট, রাইট ডাটা ফ্রম আইও পোর্ট 001। ঠিক আছে, সো এইখান থেকে হইতেছে আইও রিড, এই জিনিসটা হয়তো হইতে পারে, দেন আইও রাইট এই জিনিসটাও হইতে পারে। ঠিক আছে, আইও রিড আইও রাইট, তারপরে মেমোরি রিড মেমোরি রাইট। ঠিক আছে, এই ঘটনাগুলো বেসিক্যালি 828 দিয়ে আমরা এক্সিকিউট করাচ্ছি। কারণ কি, কারণ এখন আমাদের ম্যাক্সিমাম মোডে কোনো প্রসেসরেরই আসলে রিড রাইট পিন এই জিনিসগুলো আর অ্যাক্টিভ নাই। ঠিক আছে, দেন হল্ট একটা স্টেট আছে, এই সিচুয়েশনে আসলে কি হয়, প্রোগ্রামটা স্টপ করা হয়। দেন হচ্ছে প্যাসিভ স্টেট। প্যাসিভ স্টেট মানে কি, আমরা এটা লাস্ট ক্লাসে বলছিলাম, ইটস আইডল স্টেট, যে কোনো প্রসেসর আসলে এই মুহূর্তে 828 ল্যাচকে ইউজ করতেছে না, সে কোনো বাস কন্ট্রোল করতেছে না। লাইক লেটস আমি আমার কম্পিউটার অন করে রাখছি বাট আমি ইউজ করতেছি না, দ্যাটস দ্য প্যাসিভ স্টেট বা আইডল স্টেট, যেটাই বলেন না কেন। সো অলরেডি কিন্তু দেখেন, আমরা যখন ধরেন লেটস সে 101 8089 এই মুহূর্তে বাস মাস্টার, কনসিডারিং বলেই রাখলাম যে 8089 এই মুহূর্তে বাস মাস্টার, তার মানে ওর পাঠানো সবগুলো রিকোয়েস্ট, এই যে দেখেন 3 বিটের নাম্বার, আমি কিন্তু টেকনিক্যালি অনেকক্ষণ আগে এই 3 বিটের নাম্বার লিখছিলাম। সো 101 এই রিকোয়েস্টটা যদি আসে ফ্রম 8089, তাহলে বলেন তো এই টেবিলটা দেখে বলেন তো 101 এই রিকোয়েস্টটা যদি 8089 থেকে আসে, তাহলে আসলে 8088 কি করতে চাইতেছে? স্যার 101 রিড মেমোরি রিড করতে চাচ্ছে, তাই না? এই যে 101,
সো সেম গোস ফর 8087 যদি 001 এই রিকোয়েস্টটা পাঠায় এবং গিভেন দ্যাট 8087 ইজ দ্য বাস মাস্টার, তাহলে আমাকে বলেন তো 8087 আসলে কি করতে চাচ্ছে? এই যে দেখেন ডেটা রিড করতে চাচ্ছে ফ্রম দ্য আইও পোর্ট, ঠিক আছে? আইও রিড, দেখেন এই যে আইও রিড লিখে রাখছে। সো বেসিক্যালি দ্যাটস দ্য ওয়ে আসলে এই আমার যে তিনটা পিন S2 S1 S0, S2 বার, S1 বার, S0 বার, এই তিনটা পিন, এই যে এইখানে যে প্রত্যেকটা 8087 আছে, তা 8086 আছে, 8087 আছে, প্রত্যেকটারই এরকম তিনটা পিন আছে। এই তিনটা পিন এইখান থেকে বের হয়েছে, এখান থেকে তিনটা পিন বের হয়েছে, ইউ ক্যান থিঙ্ক অফ এখান থেকে তিনটা পিন বের হয়েছে, এখান থেকে তিনটা পিন বের হয়েছে। এই তিনটা পিন বেসিক্যালি কি করতেছে? এই তিনটা পিন আসলে কানেক্ট করা হইতেছে কোথায়? ইউ ক্যান থিঙ্ক অফ লাইক যে এই 8 to 8 এটা কানেক্ট করা, সো দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি ডিসাইড যে কে কখন কন্ট্রোল বাসের কন্ট্রোলার হিসেবে এই পার্টিকুলার বাস কন্ট্রোলারটাকে হ্যান্ডেল করবে বা পার্টিকুলার বাস কন্ট্রোলারকে ইনস্ট্রাক্ট করবে টু প্রসেস সার্টেন ইনস্ট্রাকশন, ঠিক আছে? সো এই হচ্ছে আমার 8 to 8 এই বাস কন্ট্রোলারের কাজ, এবং এই যে আমার যে তিনটা পিন ছিল S2 S1 S0 এটার কাজ। কঠিন কিছু না, একদমই সহজ জিনিস, জাস্ট রিজনিংটা যদি আপনি ধরতে পারেন দেন ইট উইল বি সাফিসিয়েন্ট ফর ইউ। ওকে, এবার হচ্ছে লাস্ট দুইটা পিন পড়ব। দিস ইজ দ্য লাস্ট ফর আওয়ার এভরিথিং ডিসকাশন। মানে বেসিক্যালি আমরা এই S1 S2 S0 এগুলো পড়েই ফেলছিলাম লাস্ট ক্লাসে, জাস্ট QS0 QS1 এই দুইটা পিন পড়ানো বাকি ছিল। সো QS0 QS1 এই দুইটা পিনের আসলে কি কাজ হবে? সো আমরা দেখতেছি যে এইখানে যতগুলো পিন আছে সবগুলোর কাজই, রাইট পাশে সবগুলো পিনের কাজই আসলে ম্যাক্সিমাম মোডে ফাংশন করে। সো QS0 আর QS1 এই দুইটা পিন যদি আমি একটু বলি, QS0 and QS1 is for Q synchronization, ঠিক আছে? এই দুইটা পিনের কাজ হচ্ছে কি? কিউ সিনক্রোনাইজেশন করা। এখন কিউ সিনক্রোনাইজেশন করার মানে কি? সো কিউ সিনক্রোনাইজেশন করার মানে বোঝার আগে আমাকে যে জিনিসটা বুঝতে হবে যে ধরেন ইফ দিস ইজ মাই মাল্টিপল প্রসেসর এনভায়রনমেন্ট, এখানে আমার 8089 আছে, এইখানে সরি 8086 আছে, এইখানে আমার 8087 আছে। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে 8086 এ যে একটা 6 বাইট প্রিফেচ কিউ ছিল, এটার কথা কি আমরা ভুলে গেছি? কারো মনে আছে 8086 এ যে একটা 6 বাইটের প্রিফেচ কিউ ছিল? এনিওয়ান গাইস, এনিওয়ান, ক্যান ইউ গাইস রিমেম্বার? বাবা ভুলে গেছি 8086 এ যে একটা প্রিফেচ কিউ ছিল 6 বাইটের? হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, কারো যদি মনে না থাকে, এই যে দেখেন একটা প্রিফেচ কিউ ছিল, 6 বাইটের একটা প্রিফেচ কিউ ছিল। এই প্রিফেচ কিউটার কাজ কি ছিল? হোয়াট ইজ দ্য জব অফ দিস প্রিফেচ কিউ? বেসিক্যালি ইনস্ট্রাকশন আমরা ক্যারি করে এনে এইখানে রাখতাম, সো দ্যাট পরবর্তীতে এক্সিকিউশন ইউনিট সেগুলোকে এক্সিকিউট করতে পারতো, যদি কারো মনে না থাকে, ঠিক আছে? সো কিপ দ্যাট ইন মাইন্ড, প্রত্যেকটা প্রসেসরেরই আসলে প্রিফেচ কিউ আছে, হ্যাজ ইটস ওন প্রিফেচ কিউ। 8089 এর একটা প্রিফেচ কিউ আছে, আমি সংক্ষেপে পি কিউ লিখলাম, পি ফর প্রিফেচ, কিউ ফর কিউ। 8086 এর প্রিফেচ কিউ আছে নিজস্ব, 8087 এর নিজস্ব প্রিফেচ কিউ আছে, সো দ্যাট তারা আসলে ইনস্ট্রাকশন এনে নিজেদের কাছে স্টোর করে রাখতে পারে, ঠিক আছে? এখন প্রত্যেকটা প্রসেসরেরই যখন প্রিফেচ কিউ থাকে, তার মানে তারা ইনস্ট্রাকশন এনে জমা করে রাখতে পারে এবং 1 by 1 তারা এক্সিকিউট করতে পারে। এইখানে ইনস্ট্রাকশনগুলো আনবে কোথা থেকে? আনার জন্য দুইটা ওয়ে হইতে পারে, মানে সোর্স অফ ইনফরমেশন দুইটা হতে পারে, আইদার ইট ইজ ফ্রম মেমোরি, মেইন মেমোরি, ঠিক আছে, মেইন মেমোরি, অথবা একটা আইও ডিভাইস, ঠিক আছে, অর অ্যান আইও ডিভাইস। আপনি যখন অ্যাজ এ প্রোগ্রামার একটা প্রোগ্রাম লিখেন এবং সেটাকে এক্সিকিউট করতে চান, তখন সেটা মেইন মেমোরিতে অ্যাজ এ প্রসেস হিসেবে লোড হয়, ঠিক আছে? সো অ্যাজ এ প্রসেস হিসেবে যখন মেইন মেমোরিতে লোড হচ্ছে প্রসেসটা, এইখানে ধরেন লাইনস অফ ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে, অনেকগুলো লাইনস অফ ইনস্ট্রাকশন আছে। এখন এইখান থেকে আসলে বোঝার উপায় কি যে কোন পার্টিকুলার লাইনটা
খেয়াল করেন আমি এখানে একটা খুব মানে ইম্পর্ট্যান্ট একটা কথা বলতেছি, যে ধরেন আপনি অ্যাজ এ প্রোগ্রামার এমন একটা কোড লিখছেন যেখানে হইতেছে এই এই ক্যালকুলেশনটা করতে চান আপনি অ্যাজ এ প্রোগ্রামার, চিন্তা করেন এই 2+2 করতে চান, 4-2 করতে চান, দেন একটা কোড লিখছেন যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এটসেট্রা করা যায়, দেন হইতেছে 2 × 2 করতে চান, 5 × 2 করতে চান, 5 / 5 করতে চান, এবং একটু পরে আপনি আসলে এরকম কিছু করতে চাইতেছেন, দেখেন √17 এটার ভ্যালু জানতে চাচ্ছেন, একটা পুরো প্রোগ্রাম, হ্যাঁ আপনি এজ এ প্রোগ্রামার এরকম একটা ক্যালকুলেশন করার চেষ্টা করতেছেন, দেন হইতেছে 5/4। লাস্টের দুইটা ইনস্ট্রাকশন যদি খেয়াল করেন আপনার পুরো প্রোগ্রামের যতগুলো ইনস্ট্রাকশন সেট আছে, লাস্টের ইনস্ট্রাকশন দুইটা আসলে কোন প্রসেসর হ্যান্ডেল করতে পারবে, কারো কোনো আইডিয়া আছে? এই দুইটা ইনস্ট্রাকশন উপরেগুলো তো সিম্পল, এটা তো বুঝলাম যে 8086 এর প্রসেসর হ্যান্ডেল করতে পারে, বাট লাস্টের দুইটা ইনস্ট্রাকশন আসলে কোন প্রসেসর হ্যান্ডেল করবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? দেখেন তো √17 বা 5/4 এরকম ফ্র্যাকশনাল জিনিসপত্র হ্যান্ডেল করার ক্যাপাসিটি কি 8086 এর আছে? না স্যার। না স্যার। নাই। সো যদি না থাকে তার মানে যখন পার্টিকুলার লাইনস অফ ইনস্ট্রাকশন মেইন মেমোরি থেকে ফেচ করা হয়, কিপ দ্যাট ইন মাইন্ড, মেইন আমার 8086 ইজ দ্য মাস্টার প্রসেসর অ্যান্ড রেস্ট অফ দিস আর স্লেভ প্রসেসর। অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড, অনলি 8086 মেইন মেমোরি থেকে ইনফরমেশন ফেচ করার জন্য রিকোয়েস্ট করতে পারে, ঠিক আছে? অনলি 8086 মেইন মেমোরি থেকে কোনো একটা ইনস্ট্রাকশনকে ফেচ করার জন্য রিকোয়েস্ট করতে পারে, ঠিক আছে? ফেচ করার জন্য রিকোয়েস্ট করছে, ধরেন আপনার আমার স্টুডেন্ট, ঠিক আছে? আপনাদের থেকে দুইজন স্টুডেন্টকে আমি নিলাম, দুইজন র্যান্ডম স্টুডেন্ট। এখন এই দুইজন র্যান্ডম স্টুডেন্টকে দিয়ে আমি কিছু কাজ করাবো, ধরেন লেটস সে আমি যদি সুপার থিসিসের কনসেপ্টটা যদি একটু শেয়ার করি, ধরেন আপনার সুপারভাইজার ইজ 8086, আপনারা সুপারভাইজারের সাথে কাজ করতেছেন, লেটস সে আপনারা 8087 and 8089। এখন সুপারভাইজার একটা পার্টিকুলার জায়গা থেকে একটা সার্টেন ইনফরমেশন আপনাকে এনে দিতে পারে, সেটা কি হতে পারে? সেই সার্টেন জায়গাটা ধরেন একটা অন্য কোনো ইউনিভার্সিটির প্রফেসরের সাথে আপনাকে কানেক্ট করে দেওয়া, তার মানে কি আপনার সুপারভাইজার যেটা করতে পারতেছে সে ফেচ করতে পারতেছে। সেম গোজ ফর 8086, সে মেইন মেমোরি থেকে একটা ইনফরমেশন ফেচ করার জন্য রিকোয়েস্ট দেয়, বাট যখন ফেচ করার জন্য রিকোয়েস্ট দেয় 8086, তখন আসলে কি হয়? তখন আসলে এই ইনফরমেশনটা আসলে যখন মাল্টি প্রসেসর সিস্টেম, গাইস এখানে কিন্তু 3টা প্রসেসর আছে, তখন আসলে এই পার্টিকুলার ইনফরমেশনটা, যে ইনফরমেশনটা ফেচ করার জন্য 8086 রিকোয়েস্ট করছে, সেটা আসলে 3টা প্রসেসরই পায়। আবারও বলতেছে, আই রিপিট, 3টা প্রসেসরই এই ইনফরমেশনটা রিসিভ করে। ফেচ করা রিকোয়েস্ট করে একজন, বাট রিসিভ যেটা হয় ইনফরমেশনটা, সেই ইনফরমেশন রিসিভালটা 3টা প্রসেসরেই ঘটে। কেন করে সেটাতে আমি আসতেছি, সেটা এবার বলি। আমি কিন্তু একটা কথা বলছি যে ইনস্ট্রাকশন ফেচ করার পরে কিছু ইনস্ট্রাকশন থাকবে, দোজ আর ডেডিকেটেড ফর মাই 8087 প্রসেসর। এই দুইটি ইনস্ট্রাকশন, বিশেষ করে √7 বা 5/4 যেখানে ফ্র্যাকশন ইনভলভ, আমরা কিন্তু বলছিলাম যে ফ্র্যাকশনাল ক্যালকুলেশনগুলো 8087 হ্যান্ডেল করে, এবং এই যে সিম্পল ক্যালকুলেশন যেগুলো নাকি এলিমেন্টারি স্কুলে পড়ানো হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলা হ্যান্ডেল করতে পারে কে? এইগুলা হ্যান্ডেল করতে পারে আমার রেগুলার 8086 প্রসেসর। সো দেখেন আপনার পুরো প্রোগ্রামের কোথাও কিন্তু এইভাবে করেন নাই যে আলাদা করে আমি 8087 এর জন্য আলাদা প্রোগ্রাম লিখবো, 8086 এর জন্য আলাদা প্রোগ্রাম লিখবো। লেটস থিঙ্ক অ্যাবাউট আ ক্যালকুলেটর। একটা ক্যালকুলেটরে কিন্তু আপনি একটা সিম্পল ক্যালকুলেশন এবং একটা কমপ্লেক্স ক্যালকুলেশনকে অল টুগেদার করতে পারেন। সো তখন কি আসলে আপনি আলাদা আলাদা করে ইনপুট দেন, যে বা আলাদা আলাদা করে ভ্যালু দেন, যে না আগে কমপ্লেক্সটা করে নেই দেন সিম্পলটা করবো? নো, অ্যাডভান্স মডার্ন ক্যালকুলেটরগুলোতে কিন্তু আপনি একটা কমপ্লেক্স ক্যালকুলেশন এট এ টাইম করতে পারেন, যেটা consist of one or more simple calculation and complex calculation whatever. So মাইক্রোপ্রসেসরটা আরও পাওয়ারফুল, মানে মাইক্রোপ্রসেসরটা আসলে কোনো ইজি মানে খুব সিম্পল প্রসেস হ্যান্ডেল করার জন্য বানায় নেই। সো এই যে ইনস্ট্রাকশন, এই যে প্রোগ্রামটা যেটা আপনি লিখছেন, এই প্রসেসটার মধ্যেই আমি দেখতেছি যে কিছু ইনস্ট্রাকশন 1 2 3 4 এই 4টা ইনস্ট্রাকশন ফর 8086 অ্যান্ড বাকি দুইটা 8087 এর জন্য আছে। সো দ্যাটস দ্য রিজন ফেচের রিকোয়েস্টটা যখন 8086 মেক করে, এই যে পুরাটা যে প্রসেসের যে ইনস্ট্রাকশনটা,
এই সবগুলোই আসলে 8087ও পায়, 8086ও পায়, 8087ও পায়, 8089, 8086, 8087 তিনজনই এই সব ইনফরমেশনগুলো পাবে। পাওয়ার পরে এখন কোশ্চেন হচ্ছে স্যার আমার তো অনলি 8086ই শুধুমাত্র ইনস্ট্রাকশনগুলো হ্যান্ডেল করে, কেন আপনি 8089, কেন আপনি 8087কে ইনফরমেশনগুলো দিলেন? তার কারণ হচ্ছে ওই যে একটু আগে বললাম যে কিছু ইনস্ট্রাকশন তো মানে আমি তো সেপারেট করে লিখতেছি না, আমি তো বেসিক্যালি সেপারেট করে লিখতেছি না যে এই ইনস্ট্রাকশনগুলো 8086-এর জন্য, এই ইনস্ট্রাকশনগুলো 8087-এর জন্য, এটা তো আমি আলাদা করতেছি না। যেহেতু আলাদা করতেছি না তাই সব লাইনগুলোই আসলে আমি প্রত্যেকটা প্রসেসরকে দিব। দেওয়ার পরে নেক্সটে কি হবে? নেক্সটে হচ্ছে আমরা জানি ফেচ, তিনটা কাজ হতো, ফেচ, দেন হচ্ছে ডিকোড, দেন হচ্ছে এক্সিকিউট। সিমিলারভাবে তিনটা প্রসেসরই, আবারও বলতেছি, তিনটা প্রসেসর ফেচ করবে কোথায়? কারো যদি মনে থাকে 6 বাইটের প্রিফেচ কিউতে তারা ফেচ করার পরে ইনফরমেশনগুলো স্টোর করবে, ফেচ করার পরে স্টোর অ্যাট 6 বাইট প্রিফেচ কিউ। এবং আমরা অলরেডি জানি প্রত্যেকটা প্রসেসরেরই একটা করে নিজস্ব 6 বাইটের প্রিফেচ কিউ আছে। এবং আপনি বলতেছেন স্যার এখানে তো ডুপ্লিকেশন হচ্ছে। হ্যাঁ হবে স্যার, নো প্রবলেম, এটাই ডিজাইনিং প্রসেস ছিল 8086-এর জন্য। প্রত্যেকটা প্রিফেচ কিউতেই এই ইনস্ট্রাকশনগুলো লোড হবে। সো আমার ফেচের কাজ শেষ, দেন আমি কি করব? ইনস্ট্রাকশনগুলো ডিকোড করব। কোথায় ডিকোড করব? এগেইন 8089, 8086, 8087 তিনজনই ডিকোড করবে। ইচ অফ দেম উইল ডিকোড দ্য ইনস্ট্রাকশন। কোশ্চেন হচ্ছে স্যার তিনজন ডিকোড করবে কেন? আমি তো বুঝতেছি না। ওয়েল, আমি যখন ইনস্ট্রাকশন সেটগুলো লিখছি, কোডগুলো লিখছি, আমি কিন্তু বলে দিইনি যে এই ইনস্ট্রাকশনটা এই প্রসেসের জন্য বা এই ইনস্ট্রাকশনটা এই আরেকটা প্রসেসরের জন্য। যেহেতু বলে দেই নেই, তার মানে কি সবাইকে আসলে ডিকোড করে দেখতে হবে যে এই ইনস্ট্রাকশনটা আসলে কার জন্য। এখানে একটা লাইন লেখা হয়, বেসিক্যালি ওয়েট করানোর জন্য একটা ওয়েট টাইপের একটা লাইন লেখা হয়, যাতে করে আসলে বুঝতে পারে যে মাইক্রো অন্য প্রসেসর ইনভলভ মানে বিজি আছে কিনা। সেটাতে আমরা আপাতত যাচ্ছি না। বাট মেইন কথা হচ্ছে তিনটা প্রসেসরই যতগুলো ইনস্ট্রাকশন আনা হচ্ছে সবাইকে ডিকোড করতেছে কেন? সো দ্যাট ধরেন একটা রেজাল্ট আসলো, সবাই মিলে ডিকোড করতেছে কেন? কারণ সবাই বোঝার চেষ্টা করতেছে যে আমার জন্য আসলে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা। সো বেসিক্যালি কি হবে, তিনটা ইনস্ট্রাকশন এই পুরা সেটটাকে যখন প্রসেসটাকে যখন ডিকোড করবে, প্রত্যেকটা প্রসেসর যখন ডিকোড করবে, 8089 অবশ্যই কিছু পাবে না, কারণ এখানে আমি ইনপুট আউটপুটের জন্য কিছু লিখি নাই ফর দ্য টাইমিং, আমি অ্যাজিউমিং। 8086 দেখবে যে তার জন্য আসলে 4টা ইনস্ট্রাকশন আছে। সো সে তার 6 বাইট প্রিফেচ কিউতে থাকা ইনস্ট্রাকশনগুলোর মধ্যে 4টি ইনস্ট্রাকশনকে সে কি করবে? সে হইতেছে বেসিক্যালি এক্সিকিউট করা শুরু করবে, কারণ এগুলো তো যোগ বিয়োগ গুণ ভাগ তো 8086 করতে পারে। নাও এই যে √17, এই যে 5/4, এই ইনস্ট্রাকশনগুলো যখন আমি লিখছি, কিপ দ্যাট ইন মাইন্ড, এগুলো লেখার সময় একটা স্পেশাল অপ কোড দিয়ে আমি লিখছি, ঠিক আছে? মুভের যেমন অপ কোড ছিল না 1010, সো এরকম যখন আমি কমপ্লেক্স ম্যাথমেটিক্স করব তখন আমি একটা পার্টিকুলার অপ কোড ইউজ করব, যে অপ কোডের থ্রুতে সেটাকে আসলে ডিফারেন্সিয়েট করা যাবে যে এইটা একটা কমপ্লেক্স টাস্ক হতে যাচ্ছে। সো এই দুইটা লাইন যখন আমার তিনটা প্রসেসরই ডিকোড করবে, 8089, 8086, 8087, এই দুইটা ইনস্ট্রাকশন যখন আমার এই তিনটা ডিফারেন্ট মাইক্রো প্রসেসর ডিকোড করবে, সে তারা প্রত্যেকেই বুঝতে পারবে যে তাদের জন্য এই কাজটা অ্যাসাইন কি না। সো 8089 দেখবে না এই পার্টিকুলার ইনস্ট্রাকশনের জন্য যে অফ কোড সেটা তো আমাকে ইন্ডিকেট করে না। 8086 কি দেখবে যে না এইখানে যে অফ কোডটা আসতেছে এই দুইটা ইনস্ট্রাকশনের, এটা তো আসলে আমার জন্যও না। অনলি 8087 উইল আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ এই যে লাস্টের যে দুইটা লাইন √17 বা 5/4 মানে ফ্র্যাকশনাল ভ্যালু হ্যান্ডেল করার যে ক্যাপাসিটি, সেটা শুধুমাত্র আমারই আছে অ্যাজ এন 8087, কারণ আই ক্যান হ্যান্ডেল কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আর ফ্র্যাকশনাল নাম্বার ক্যালকুলেশন। সো তখন সে কি করবে? সে তখন কাজটা করা শুরু করবে। সো বেসিক্যালি ফেচ ডিকোডের কাজটা সব প্রসেসরেই হচ্ছে, বাট এক্সিকিউটের কাজ বেসড অন দ্য পার্টিকুলার অপ কোড শুধুমাত্র 8087ই করতেছে। কারণ কি? কারণ অনলি 8087-এরই আমার কমপ্লেক্স কাজ করার ক্যাপাসিটি আছে। এখন একটা কথা বলা দরকার যে তিনটা কিউতে ডেটা নিয়ে আসতেছি, তিনটা কিউতেই ডেটা আলাদা আলাদাভাবে ডিকোড করতেছি, এবং যে এই ডিকোড করার পরে যে কোনো একটা কিউতে থাকা টাস্ক ফাইনালি এক্সিকিউশনে যাচ্ছে।
তার মানে এদের ভিতর কি একটা সিনক্রোনাইজেশন প্রয়োজন না? ইয়েস অর নো? ইয়েস স্যার। কেন সিনক্রোনাইজেশন প্রয়োজন? সবাই একসাথে ডেটা নিয়ে আসবে, ফেচ করবে, এইখানে একটা সিনক্রোনাইজেশন প্যারালালি নিয়ে আসলো, দেন সবাই একসাথে ডিকোড করবে অ্যাট এ টাইম। 3টা কিউতেই থাকা ইনস্ট্রাকশন অ্যাট এ টাইম ডিকোড হবে, সো দ্যাট বোঝা যাবে যে এটা কার জন্য ইনস্ট্রাকশন। দেন অনলি ওয়ান প্রসেসর মিউপি হতেছে এক্সিকিউট করবে এই ইনস্ট্রাকশনটা। এই যে মাল্টিপল প্রসেসরের মধ্যে যে কিউগুলো, তাদের ভিতরে মেইনলি একটা সিনক্রোনাইজেশন মেনটেন করা হয়, এটা হচ্ছে কিউ সিনক্রোনাইজেশন, যেটি একটু আগে আমি লিখছিলাম। 2টা পিন ছিল, আপনারা যদি মনে থাকে যে QS0 QS1, এই 2টা পিনের থ্রুতে বেসিক্যালি কি হচ্ছে, আমার যে এই যে মাল্টিপল প্রসেসরগুলো আছে প্রত্যেকটার মধ্যে আমার সিনক্রোনাইজেশন ইন্ট্রোডিউস করা হয়েছে, ঠিক আছে? সো 8087 আর 8086 এর মধ্যে কানেকশন দিয়ে রাখছে আপাতত, কনসিডার করেন QS0 আর QS1 কে। হ্যাঁ, কেউ কিছু বলবেন? আনমিউট করে বলেন, সমস্যা নেই। Oh, it's fine, no problem. Okay, sure. Anyway, so কিউ সিনক্রোনাইজেশন বেসিক্যালি কি করতেছে, প্রত্যেকটা কিউকে, প্রত্যেকটা মাইক্রোপ্রসেসরের মধ্যে যে কিউগুলো আছে সেগুলোকে সিনক্রোনাইজ করার জন্য এই 2টা পিন তখন কাজ করে। আচ্ছা স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা তো 3টা একসাথে ফেচ করতেছি, 3টা একসাথে ডিকোড করতেছি, বাট ফেচ শুধুমাত্র করতেছি, আচ্ছা ফেচ কথাটা একটু কারেকশন করে দিই। ফেচের জন্য রিকোয়েস্ট শুধু 8086ই করতে পারে, বাট ডেটা রিসিভ করতেছে, ওয়ার্ডটা হবে ডেটা রিসিভ করতেছে 3টা প্রসেসর। ফেচ করা রিকোয়েস্ট একজন করে, বাট ডেটা রিসিভ করে 3জনই। হ্যাঁ বলেন। ওকে স্যার, তাহলে আমরা 3টে হচ্ছে ডিকোড করতেছি, বাট শুধুমাত্র একটা এক্সিকিউট করতেছি, তাহলে ওই ইনস্ট্রাকশনটা বাকি 2টাতে কি হবে? ওই ইনস্ট্রাকশনটা বেসিক্যালি বাকি 2টাতে আর কোনো ওইটা ড্রপ করবে, আমি আসতেছি। ওই ইনস্ট্রাকশনটা মানে প্রথম, এটা তো বুঝছি যে কেন ডিকোড করতেছি। জি স্যার, ইনস্ট্রাকশনটা কোনটার জন্য, কোন ইনস্ট্রাকশনটা সেটার জন্য তো আমরা ডিকোড করতেছি। ডিকোড করতেছি কারণ 8086 যা করতে পারে 8087 তো তা করবে না, তাই না? মানে 8087 যেটা করে সেটা কি 8086 করতে পারে? 8086 না কিন্তু স্যার। কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারতেছে না। 8086 জাস্ট সিম্পল বেসিক ম্যাথমেটিক্স করতে পারতেছে। কিন্তু আমার যে প্রোগ্রামটা এখানে আমি লিখছি সেখানে কিন্তু সিম্পল ক্যালকুলেশন প্লাস কমপ্লেক্স ক্যালকুলেশন বোথ আছে। সো এইটা কিভাবে হ্যান্ডেল হবে, হাউ দিস থিং ক্যান বি হ্যান্ডেল, এই ক্ষেত্রে আমার 8087 লাগবে। সো ডিকোড করলাম। হ্যাঁ দেন বলেন। হ্যাঁ বলেন স্যার, আপনার কোশ্চেনটা মানে আমি শেষ করতে দিই নাই, আই এম সরি। না স্যার, বুঝতে পারছি, কোশ্চেন এটাই ছিল যে বাকি 2টাই কি হবে, মানে আলটিমেটলি তো আমার এক্সিকিউট হয়ে যাচ্ছে অন্যটাতে। হ্যাঁ, ফেলে দেওয়া হবে, ড্রপ করা হবে। যদি ওই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা, লেটস সে এইখানে যে ইনস্ট্রাকশন আছে, এইখানে আমাকে একটা কোশ্চেনে অ্যান্সার দেন, এটা দিলে আমি বুঝতে পারবো আপনারা বুঝছেন কিনা। এইখানে যতগুলো ইনস্ট্রাকশন আছে, বলেন তো আসলে কোন প্রসেসরটা, এই সিস্টেমের মধ্যে কোন প্রসেসরটা সব কয়টা ইনস্ট্রাকশনই ফেলাই দিবে, কোনোটা এক্সিকিউট করবে না? এখানে যতগুলো ইনস্ট্রাকশন আছে সবগুলো ইনস্ট্রাকশনই ফেলে দিবে, একটাকেও এক্সিকিউট করবে না। কোন প্রসেসর? স্যার হ্যাঁ বলেন। বেসিক্যালি 8089, কারণ এটা একটা আইও প্রসেসর। আইও প্রসেসরের কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার এই স্টেজে আমার দরকার নাই। সো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলোর জন্য আসলে আমার 8086 আর 8087ই সাফিসিয়েন্ট, আমার 8089কে লাগতেছে না। সো দ্যাটস ওয়াই এই পুরো ইনস্ট্রাকশন সেটে আসলে 8089 ফেলে দিতে পারবে। ইউ ক্যান সে যে স্যার এটা একটা খুব আনঅপটিমাইজড একটা অ্যাপ্রোচ। ইয়েস, দ্যাটস ট্রু, বাট দ্যাটস দ্য ওয়ে দে হ্যাভ ডিজাইনড ইট। অফকোর্স এটার একটা বেনিফিশিয়াল সাইড আছে এবং ওই সময় বানানো হয়েছে, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এনিওয়ে, সো এই জায়গাটার ভিতরে বেসিক্যালি আমার কিউ সিনক্রোনাইজেশনের এই 2টা পিন কাজ করতেছে, যাতে করে একই সাথে ঘটনাগুলো ঘটতে পারে। এখন আমি আসি কিউ সিনক্রোনাইজেশনের পার্টটা কিভাবে হয়। আমরা জাস্ট শর্ট একটা ইয়েতে জিনিসটা দেখে ফেলি। গাইস, এটা কিন্তু আমি অনেকগুলা ক্লাস ধরে পড়াইছি, অ্যাটলিস্ট 3টা ক্লাস ধরে কিন্তু পিন ডেসক্রিপশন পড়াইছি। সো একটু পড়াশোনা করেন কাইন্ডলি। হ্যাঁ, এনিওয়ে, সো আমরা যদি এই ছবিটা নিয়ে যাই, দিস ইজ দ্য লাস্ট থিং। অনেকক্ষণ ধরে পড়তেছি, মানে এটা চাইলে আমি জাস্ট সিম্পলভাবে বলে দিলে পারতাম যে এটা হয়, ইউ গ্যাস ক্যান মেমোরাইজ অর রিমেম্বার, বাট আই ডিডন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। যে আসলে কেন হচ্ছে সেটাও আমি একটু ব্যাখ্যা করি, সো দ্যাট ইউ গ্যাস হ্যাভ সাম আইডিয়া যে কী হচ্ছে জায়গাটার ভিতরে। এনিওয়ে, সো দেখেন
এইগুলো হচ্ছে QS0 QS1 00 মানে হচ্ছে নো অপারেশন ডিউরিং দ্য লাস্ট ক্লক সাইকেল নাথিং ওয়াজ টেকেন ফ্রম দ্য কিউ। সো একটা টাইমে হয়তো কিউ থেকে কিছু নেওয়া হয় নাই, হইতেই পারে কিউ থেকে এই মুহূর্তে কোনো ইনস্ট্রাকশন নেওয়া হচ্ছে না, কারণ কি তখন হয়তো কোনো একটা ইনস্ট্রাকশন ইজ ইন প্রগ্রেস, ইজ ইন প্রসেস। 01 ফার্স্ট বাইট, দ্য বাইট টেকেন ফ্রম দ্য কিউ ওয়াজ দ্য ফার্স্ট বাইট অফ দ্য ইনস্ট্রাকশন। মনে আছে যে ফার্স্ট বাইট আমাদের 6 বাইটের প্রিফেচ কিউ থাকতো প্রত্যেকটা প্রসেসরে। সো ফার্স্ট বাইট, এই ফার্স্ট বাইটকে কি করা হয়েছে, ফার্স্ট বাইটকে কিউ থেকে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে? ফার্স্ট বাইটকে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাই কি করছে মাইক্রোপ্রসেসর আইদার 8086 অথবা 8087 অথবা 8089 সে হয়তো এক্সিকিউট করবে, হু নোস, ডিপেন্ডস অন দ্য ইনস্ট্রাকশন। লাইক ইফ ইট ইজ লাইক মুভ ax, bx, if the instruction look like this, তাহলে we know that this is going to be executed by 8086. But if there is any complex calculation involved, like এমন একটা ইনস্ট্রাকশন যদি থাকে এখানে যেটা নাকি আসলে 8087 লাগবে, একটা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ইউ নো ফার্স্ট বাইট, এই ইনস্ট্রাকশনের ফার্স্ট বাইটটা অবশ্যই আমার 8087 নিয়ে যাবে ফর এক্সিকিউশন, ওকে? দেন হচ্ছে কি QMT। QMT মানে কি বোঝাচ্ছে, দ্য কিউ হ্যাজ বিন রিইনিশিয়ালাইজড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য এক্সিকিউশন অফ এ ট্রান্সফার ইনস্ট্রাকশন। আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন তো গাইস, ক্যান ইউ রিমেম্বার যে কিউ কখন এমটি হইতো বা কখন আসলে এই প্রিফেচ কিউটা আসলে ফেল করতে, ডু ইউ গাইস রিমেম্বার? মাত্রই পড়াইছি, একজন একটা কোশ্চেনও করছে, ওনার কোশ্চেনের স্যার মধ্যে জাম্প অর কল। এক্সিলেন্ট। সো জাম্প রিকোয়েস্টটা যখন এক্সিকিউট হতো তখন কিউটা বেসিক্যালি এমটি হয়ে যাইতো। সো দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন যখন কিউটা বেসিক্যালি এমটি হয়ে যেত। সো এই যে সিচুয়েশনটা, এটা কখন হইতে পারে, জাম্প করলে আমার এখানে যতগুলো ইনস্ট্রাকশন ছিল সেগুলো সব ইগনোরড হয়ে যেত, আমি সবগুলা বাদ দিয়ে অন্য একটা ইনস্ট্রাকশন সেটকে এখানে লোড করতাম আমার 6 বাইটের প্রিফেচ কিউতে, যদি আপনারা মনে থাকে, ওকে? সো সেম গোস ফর যে কিউএমটি করার ঘটনাটা আরেক জায়গায় আপনি চিন্তা করতে পারেন ফর সিম্পলিসিটি পারপাস। লাইক লেটস সে আপনি এই জায়গাটায় এই পুরো ইনস্ট্রাকশনটা মধ্যে ধরেন লেটস সে আমার 8087, আমরা কিন্তু বলছি প্রত্যেকটা প্রসেসরই এই পুরো ইনস্ট্রাকশন সেটটা পাইছে। এখন এই ইনস্ট্রাকশন সেটগুলো কি এই যে এই ডট এই কন্ট্রোল আলা জায়গার ভিতরে যে ইনস্ট্রাকশন সেট আছে সেটা কি আসলে 8087 এ কোনো কাজ আছে? কারণ এগুলো সিম্পল ম্যাথমেটিক্স তো আমি 8087 কে দিয়ে করাবো না, সিম্পল ম্যাথমেটিক্সের জন্য আমার 8086 এ অ্যাভেলেবল। সো 8087 আসলে যদি এই ইনস্ট্রাকশনগুলো ফেচ করে, ডিকোড করে কিউতে রাখা অবস্থায়, আমাকে বলেন তো আসলে কি তার এই ইনস্ট্রাকশনগুলো দরকার আছে? সেগুলো কিন্তু সে ফেলে দিতে পারে চাইলে, তাই না? কিউএমটি করতে পারে। সো এই 10 তখন এটা করবে, কিউ সিনক্রোনাইজেশন করবে। কিউ সিনক্রোনাইজেশন কিভাবে করবে? 8086 যেটা আছে 8086 এ অন্যান্য প্রসেসরকে বলবে যেহেতু 8086 কাজ করতেছে, এটা কখন আসলে দিবে, ওকে? 8086 বেসিক্যালি জাস্ট আ মিনিট, ওকে। সো 8086 কিউ সিনক্রোনাইজেশন যে পিনটা আছে সেই পিনের থ্রুতে বলবে, এই যে দেখেন এখানে পিন আছে, এই পিনের থ্রুতে অন্যান্য প্রসেসরকে বলবে যে আমি 10 বললো, ধরেন 8086 বললো 110, তখন বাকি কিউগুলা বুঝবে যে ও আচ্ছা ঠিক আছে। অন্যান্য কিউ বলতে কি বোঝাচ্ছি, 8087 এ থাকা কিউ 8089 এ থাকা কিউ বুঝবে ও আচ্ছা আমাকে বলতেছে ইনস্ট্রাকশন ফেলে দিতে। কারণ কি? কারণ এই 2+2 4-2 এগুলো সিম্পল ম্যাথমেটিক্স, এগুলো করার জন্য আমার 8089ও দরকার নেই, 8087ও দরকার নেই। সো কিউ সিনক্রোনাইজ হবে, কিউ এমটি হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে বাকি প্রসেসরগুলো প্রসেসরগুলোর আসলে কাজ না এই সিম্পল ম্যাথমেটিক্স করে, সিম্পল ম্যাথমেটিক্সের জন্য রেসপন্সিবল প্রসেসর আমার আছে। সেম গোস ফর 8087, যখন এই দুইটা ইনস্ট্রাকশন যে কমপ্লেক্স ম্যাথ নিয়ে যখন ডিল করতেছিলাম আমি √17 বা 5/4, এটা করার সময় আমার রেসপন্সিবল প্রসেসর হচ্ছে 8087, তখন কিউ সিনক্রোনাইজ করবে কার? কি 8087 8086 কে বলবে বা 8089 কে বলবে ভাই এই দুইটি ইনস্ট্রাকশন আমার জন্য আসছে, আপনাদের আপাতত কাজ করতে হবে না, আপনারা আপাতত রেস্ট নেন। সো দ্যাটস দ্য ওয়ে আসলে কিউ এমটি হয়, যে ইনস্ট্রাকশন সেট ফেলে দেয়, কারণ সবার কাছে তো ইনস্ট্রাকশন আছে কিন্তু সবাই তো এক্সিকিউট করবে না, অনলি রেসপন্সিবল পারসন বা রেসপন্সিবল প্রসেসর এক্সিকিউট করবে। দেন হচ্ছে 11 কি করতেছে, ফেচ সাবসিকুয়েন্ট বাইট বাই বাইট, ওই যে আমরা জানি যে 6 বাইটের প্রিফেচ কিউ, সো একটার পর একটা বাইট ইনস্ট্রাকশন টান দিতে থাকবে এক্সিকিউট করার জন্য। সো দ্যাটস দ্য থিং আমার 11। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের পিন ডেসক্রিপশনের যে পিন ডায়াগ্রামের যেই ডিসকাশন, যেটা আমরা
আগেও করছি। আই উড রেকমেন্ড যে আজকের ক্লাসটা যদি লাস্ট ক্লাসটা যদি কেউ অ্যাটেন্ড করে থাকে এবং আজকের ক্লাসটা যদি আজকের ক্লাসও পুরোপুরি ডিসকাস করা হয়েছে পিন ডেসক্রিপশন, যে রিকোয়েস্ট গ্রান্ট দিয়ে কী হইতো, যে একটা আমরা যদি জাস্ট একটু শর্টে রিক্যাপ করি, রিকোয়েস্ট গ্রান্ট এবং আমি যদি এখানে একটা মাইক্রোপ্রসেসর রাখি 8086, লাস্ট ক্লাসে জাস্ট একটু অ্যাটেন্ডেন্স কম ছিল, সো আই থট যে ওকে আমি একটু শর্ট রিক্যাপ করতে পারি। সো 8087, ঠিক আছে। সো আমরা এই যে রিকোয়েস্ট গ্রান্ট এই পিনগুলো যদি একটু চিন্তা করি, RQ/GT0, GT ফর গ্রান্ট, RQ ফর রিকোয়েস্ট। সো এই যে এখানে যে ইয়েটা কানেক্ট করা হইলো, পিনটা দিয়ে কানেক্ট করা হইলো, ও মাই গড সরি, এবং এইখানে হইতেছে RQ/GT1, ঠিক আছে। এই পিনটার এই বেসিক্যালি এই পিনটা এনিওয়ে। সো রিকোয়েস্ট করবে কি থ্রুতে, আমরা বুঝতেছি দিস অল আর অ্যাক্টিভ লো পিন। সো 8087 রিকোয়েস্ট করবে 0 দিয়ে, যে ভাই আমাকে বাস মাস্টার হওয়ার সুযোগ করে দাও দয়া করে। 8086 যদি পারে বলবে ওকে ফাইন, তুমি বাস মাস্টার হও। দেন 8087 যখন কমপ্লেক্স ক্যালকুলেশন শেষ করবে সে বলবে কি, ভাই তুমি আবার বাস মাস্টার হও, এর জন্য আবার সে 0 পাঠাবে। এটা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে 0-0তে ইন্টারাকশন করে। এখন একটা কোশ্চেন আমি করতে চাই, যদি প্রসেসরটা 8086টা মিনিমাম মোডে ফাংশন করে এবং এই প্রসেসরগুলো কানেক্টেড, এই অবস্থায় এই পিনের ভ্যালু কত কেউ বলতে পারবেন? রিকোয়েস্ট এবং গ্রান্ট, কারো কোনো আইডিয়া আছে যে এই দুইটা পিনের যখন মিনিমাম মোডে কাজ করতেছে, কোনো মানে মাল্টি প্রসেসর এনভায়রনমেন্ট না, তখন আসলে এই পিনগুলার আসলে ভ্যালু কত? এনিওয়ান? বেসিক্যালি 1, ঠিক আছে। এই প্রত্যেকটা পিনের ভ্যালু 1, কারণ কি এই পিনগুলো অ্যাক্টিভ লো পিন। অ্যাক্টিভ লো মানে যখন এখানে 0 পাস হয় তখন এই পিনগুলো কাজ করে, ঠিক আছে। সো ডিফল্টভাবে এই পিনগুলোতে 1 ভ্যালু অলওয়েজ ক্যারি করতে থাকে, ঠিক আছে। সো এই ছিল আমাদের রিকোয়েস্ট গ্রান্ট পিনের কাজ। লক পিনের কাজ তো অলরেডি বুঝাইলাম। S2, S1, S0 আমি বুঝাইলাম যে কি করতেছে, যে আমার যেহেতু মাল্টি প্রসেসর সিস্টেমে অ্যাট এ টাইম সবাই বাস কন্ট্রোল করতে পারবে না, ইনফ্যাক্ট আসলে কেউই করে না মাল্টি প্রসেসর এনভায়রনমেন্টে, কেউই আসলে বাসের কন্ট্রোল করে না। এটার জন্য একটা আলাদা বাস কন্ট্রোলারই ডেডিকেটেডলি রাখা হয়েছে। দেখেন বাস কন্ট্রোলার কিন্তু আসলে মেক সেন্স করে যে কন্ট্রোল করবে পুরো বাসটা। সো এদের সবাইকে আমার আসলে কানেকশন দেওয়া ছিল এবং সবাই ডিফারেন্ট ওই যে S3, S4, S2, S1, S0 এই 3টা পিনের টগল করে, ঠিক আছে। মাল্টিপ্লেক্সিংয়ের ওই যে মাল্টিপ্লেক্সিংয়ের যে কনসেপ্টটা অনেক দিন আগে যখন পড়ছিলাম পিন ডেসক্রিপশন, ওই সেম কনসেপ্টটা সে এনে বেসিক্যালি এই বাস কন্ট্রোলারের থ্রুতে মেমোরি রিড, মেমোরি রাইট, আইও রাইট এটসেট্রা এই কাজগুলো করতো, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য হোল থিং ইউ অ্যাকচুয়ালি নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাট দিস স্টেজ। আমরা সবই দেখছি, একটা জায়গায় আসলে ওভাবে আমরা দেখি না, একটা পিনে আমরা ওইভাবে ডিসকাস করি, সেটা হচ্ছে বাস হাই এনাবল। এটা মেমোরি ব্যাংকিং রিলেটেড একটা জিনিস। সো অ্যাট দিস স্টেজ আপনাদের এটা লাগতেছে না, বাট দ্যাটস অল উই হ্যাভ। এইটাই এই আপ টু দিস পার্ট, এই যে এইখানে যেই পার্টটা আছে 25 নাম্বার স্লাইড, এই পর্যন্তই শুধু মিড টার্মে থাকবে, ঠিক আছে। এই টার্মের মিড টার্মে এই পর্যন্তই থাকবে। সো চ্যাপ্টার 1 থেকে এই ম্যাক্সিমাম মোড এই পুরাটা থাকবে। এটা আমরা জাস্ট এইখানে অলরেডি ডিসকাস করে ফেলছি মিড টার্মের সব কিছু যা যা দরকার ছিল। আফটার মিড টার্ম এইখানেই আসবে। আমি জাস্ট একটু স্কিম করে যাই। মাইক্রো প্রসেসরের যে ইয়েটা আছে এইখান থেকে বেসিক্যালি মাইক্রো প্রসেসর কি এটসেট্রা খুবই ইজি। রিসিস কি জিনিস, এই যে মাইক্রো প্রসেসর মোস্ট অফ দ্য কেসে আপনাদের এইখান থেকে হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, ডিফারেন্স বিটুইন মাইক্রো, এটা তো আমরা কুইজও দেখছি, মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের ডিফারেন্স এটসেট্রা কি কি। সো এখান থেকে আসলে তেমন কিছু নাই হুইচ নিডস টু বি মানে একদম মানে মুখস্থ করতে হবে। এখানে মুখস্থ করার মতো কিছু নাইও, মানে ইউ ডোন্ট হ্যাভ টু বি ওয়ারিড। হয়তো এই ডায়াগ্রামটা আমি আঁকতে দিছি, সো এটা হয়তো একটু আইডিয়া থাকলে ভালো। স্যার আমাদের কোনটা ডায়াগ্রাম মিডে আসার মতো মানে আঁকা লাগতে পারে? পিন ডেসক্রিপশনটা মাথায় রাখেন, ইন্টারনাল আর্কিটেকচারটা মাথায় রাখেন, একটু প্র্যাকটিস করেন একে একে। সো দ্যাট উড বি বেনিফিশিয়াল যে পিন ডেসক্রিপশন পড়াইলাম, অ্যাটলিস্ট পিন ডেসক্রিপশনের আইডিয়া মানে পুরো জিনিসটা আঁকতে না হলেও একটা বেসিক পার্ট হয়তো বলতে পারে যে এটা কেমন হয়। ফেচ ইনস্ট্রাকশনের এটা আমি কুইজেই দিছিলাম, ঠিক আছে। কুইজ 1-এ আমি ফেচ ইনস্ট্রাকশনের একটা পার্ট দিছিলাম।
সো এইখানে আসলে তেমন কিছু নাই, এগুলো অলরেডি মানে যারা রেগুলারলি আসলে ক্লাসে কমিউনিকেট করছে মানে এমনও দেখা গেছে যে আমি হয়তো একটা ক্লাস আমি প্রায় রিপিট করে গেছি, মানে 2টা ক্লাস একই জিনিস রিপিট করছি। ইয়েস স্যার, রিক্যাপ হয়েছিল স্যার। সো ওই জিনিসগুলা যদি কেউ আসলে রেগুলারলি আসলে অ্যাটেন্ড করে থাকে যে ফার্স্ট ক্লাসে বুঝি নাই সেকেন্ড ক্লাসে আবার পড়াইছি, সো অবভিয়াসলি সেকেন্ড ক্লাসে অলরেডি ক্লিয়ার হওয়ার কথা, তারপর স্টিল আই এম দেয়ার, বাট এনিওয়ে। সো এই এরপর হচ্ছে অবশ্যই এই যে অ্যাড্রেস ক্যালকুলেশনের যে ম্যাথ ট্যাথ যেগুলো আছে, প্র্যাকটিস শিটে যে ম্যাথগুলো আছে, ইউ গাইস শুড গো থ্রু দোজ, মানে প্র্যাকটিস শিটের প্রবলেমগুলো। আমরা মেমোরি সেগমেন্টেশন পড়ছি, মেমোরি সেগমেন্টেশনে 2টা জিনিস ছিল ইফ ইউ গাইস রিমেম্বার, যে ওভারল্যাপিং, নন ওভারল্যাপিং। এটা কি এখানে এই স্লাইডটাতেই ছিল না নাকি? আচ্ছা, এটা মানে নেক্সট স্লাইডে ছিল। এনিওয়ে আসতেছি, এই যে ওভারল্যাপিং নন ওভারল্যাপিং সেগমেন্টেশন কি ছিল, যে আমার বেসিক্যালি যে এখানে একটা সেগমেন্টের স্টার্টিং আর একটা সেগমেন্টের এন্ডিং, এটা নন ওভারল্যাপিংয়ে যেটা হয় যে একটা সেগমেন্ট স্টার্ট হবে, ওইটা ফিনিশ হবে, দেন আরেকটা সেগমেন্ট স্টার্ট হবে। বাট যদি না হয়, এমন হইতে পারে যে একটা সেগমেন্টের মাঝখানে আর একটা সেগমেন্ট শুরু হইতো, ঠিক আছে? সো আরেকটা সেগমেন্ট শুরু হইতো, সো দ্যাট আমার আসলে মানে স্পেসের ম্যাক্সিমাম ইউসেজটা এনশিওর করার জন্য, ঠিক আছে? সো সেগমেন্টেড মেমোরি কি, এটা নিয়ে কিভাবে ম্যাথ হয়, এগুলো আমরা হয়তো অলরেডি দেখছি প্র্যাকটিস শিটেও, এগুলো রিলেটেড বেশ কিছু ম্যাথস আছে। সো ইউ গাইস ক্যান গিভ ইট আ ট্রাই, মানে এইগুলো একটু দেখতে পারেন। দেন হচ্ছে আপনার ইন্টারনাল আর্কিটেকচার। ইন্টারনাল আর্কিটেকচার ইজ এ ভেরি ইজি টপিক, ঠিক আছে? মানে এইখান থেকে আসলে ম্যাথমেটিক্স আমি দেখতেছি না মানে এইখানে আসলে বেসিক্যালি আপনার এই যে আর্কিটেকচার, হ্যাঁ স্যার এটা কি পুরোটা লাগবে? এইটার একটা বেসিক থাকতে পারতে হবে স্যার। মানে বাই দ্য ওয়ে, এইখানে সার্কিট আঁকার সময় স্কেল দিয়ে টানাটানির কোনো দরকার নেই, স্কেল ইউজ করার দরকার নেই। আগে ফ্রি হ্যান্ড রেখে দেবো স্যার। ফ্রি হ্যান্ডে ইউ শুড ড্র। আমার টিচার ডিজেডকে স্যার একটা কথা বলছিল আমি যখন স্টুডেন্ট ছিলাম, যে দেখেন ওয়্যার কিন্তু যখন বাস্তবে থাকে এটা কিন্তু স্ট্রেট লাইন থাকে না, কোনো সোজা লাইন থাকে না। সো ওয়্যার কিন্তু আঁকা বাঁকা হয়, মানে আমরা যখন কানেক্ট করি, ওয়্যার কানেক্ট করি, তো আপনার কিন্তু আসলে স্কেল দিয়ে আসলে ওয়্যার আঁকার কোনো দরকার নেই, আপনি নর্মাল ফ্রি হ্যান্ডেই ড্র করতে পারেন। হ্যাঁ, সো ফ্রি হ্যান্ডে জাস্ট এই সার্কিটটার বেসিক ড্র করলেই হবে। ইউ ডোন্ট হ্যাভ টু বি একদমই পারফেক্ট, একদম টপ নচ নো, বাট ইউ শুড হ্যাভ সাম বেসিক, মানে বেসিক ডায়াগ্রামটার জন্য পারফেক্ট। আর একবার দুইবার আঁকলেই ইউ উইল গেট ইট, মানে একটা ছবি তো বারবার আঁকতে আঁকতে আপনার অবশ্যই অভ্যাস হয়ে যাবে। তারপরে কোন রেজিস্টার কোন ইয়ের সাথে কাজ করে, এই জিনিসগুলো আমরা প্রায় অনেকগুলা ইয়ে ধরে দেখছি। দেন হচ্ছে এই যে কিউ বাদ হয়ে যাচ্ছে জাম্প কলের থ্রুতে, কিউতে থাকে ইনস্ট্রাকশন সব বাদ হয়ে যাচ্ছে, পাইপলাইনিং ইনস্ট্রাকশন, এখানে আসলে কঠিন কিছু নাই। দিস ইজ এ ভেরি ইজি স্লাইড, ঠিক আছে? এটা নিয়ে আসলে মানে এটা আসলে আপনাকে কি বা দিবে, ঠিক আছে? সো দেন হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, দিস ইজ অ্যানাদার থিং। এই যে এখানে একটা ক্লাস আমি 2টা ম্যাথ দেখাইছি, ওই টাইপের ম্যাথ চিন্তা করতে পারেন। এইখানে যেই স্ট্যাটাস ফ্ল্যাগ এটসেট্রা এই জিনিসগুলো আছে, তো আপনাকে হয়তো একটা ম্যাথ দিয়ে বলবে যে কোন ফ্ল্যাগের স্ট্যাটাস কি হবে এটা বলো, ঠিক আছে? স্যার প্র্যাকটিস শিটে ফ্ল্যাগের কিছু ম্যাথ ছিল যে মিনিমাম ম্যাক্সিমাম এই টাইপের কিছু একটা বের করে, ওগুলোতে একটু বুঝতেছিলাম না যে কেমনে করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখি আমি ওইগুলার একটু কিছু আজকে তো ক্লাস শেষ হয়ে গেছে, আমি দেখি স্যার আমি আপনাকে সব প্রবলেম হ্যাঁ গুলো পাঠাইছি, যদি মানে আচ্ছা একটা প্রবলেম সেশনের উপর একটা ক্লাস নেওয়া যেত একটু স্যার ভালো হতো। এক্সামের আগে স্যার যদি একটা ক্লাস নেওয়া যেত স্যার ম্যাথের আচ্ছা উপরে। আমাকে একটু ডিএম করেন আপনাদের স্পেসিফিক ইস্যুসগুলো, আমি দেখি একটা কন্ডাক্ট করার চেষ্টা করব, ডোন্ট ওয়ারি। যদি না পারি আই উইল প্রোভাইড সাম সাপ্লিমেন্টারি হোয়াটএভার নেসেসারি, আই উইল প্রোভাইড ইট, ডোন্ট ওয়ারি। এনিওয়ে আগে বেসিক ডিসকাশনটা শেষ করি যে কি হতে পারে। সো এইখান থেকে হয়তো আপনাকে ওই ধরনের প্রবলেমগুলো দিবে ঠিক আছে, যে কোনটা কোন স্ট্যাটাস ফ্ল্যাগ কীরকম হবে এটসেট্রা। দেন হচ্ছে আমার মেমোরি অ্যাড্রেস, এই জায়গাটাতে যদি আসি, এগেইন এটা থেকে কুইজও আমি কোশ্চেন করছি, যে এইখানে বিভিন্ন ধরনের অ্যাড্রেসিং মোড আছে, যে কীভাবে অ্যাড্রেসিং করা যায়, ডিরেক্ট অ্যাড্রেসিং, ইমিডিয়েট অ্যাড্রেসিং। হয়তো এই টার্মিনোলজিগুলো সম্পর্কে আপনার একটু আইডিয়া থাকতে হবে, মানে ডিরেক্ট অ্যাড্রেসিং বলতে কী বোঝায়। যদি আমি বলি যে গিভ মি অ্যান এক্সাম্পল অফ ডিরেক্ট অ্যাড্রেসিং, আপনাকে তো অবশ্যই বুঝতে হবে যে আমি আসলে কী বলতে চাচ্ছি, যে একটা মেইন মেমোরির লোকেশন থেকে আপনার একটা ইনফরমেশন অ্যাক্সেস করবেন। ইমিডিয়েট অ্যাড্রেসিং হচ্ছে ডাইরেক্টলি একদম ভ্যালুটা অ্যাক্সেস করে ফেলতেছি। রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং, তারপরে হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং। সো এই জিনিসগুলো খুব কঠিন না, মানে ইফ ইউ গিভ ইট সাম টাইম, বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং, ঠিক আছে, বেস প্লাস রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং, এই জিনিসগুলো কিন্তু খুব কঠিন না।
জাস্ট একটু ইফ ইউ গো থ্রু দিস থিং যে পুশ পপ কি হচ্ছে স্ট্যাকের ভিতরে, এগুলো হইতেছে সিঙ্গেল বাইট ইনস্ট্রাকশন। মেশিন কোড যেগুলো আছে, মেশিন কোডের প্র্যাকটিস শিট আছে, ইউ শুড প্র্যাকটিস দেম। মেশিন কোড তো খুবই ইজি, মানে ধরে ধরে বসাই দিলে হয়। মেশিন কোড আমি 2টা ক্লাস ধরে দেখাইছি, ঠিক আছে, 2টা না 3টা ক্লাস মনে হয়ে গেছে আমার, এনিওয়ে। সো এই যে ইনস্ট্রাকশনগুলো আমি দেখাইছি, এক্স ধরে করা যায়, বিএক্স ধরে করা যায়। আই ডোন্ট নো যে এগুলো এখনো প্র্যাকটিস করছেন কিনা, ঠিক আছে, যে বিএক্সকে আমি ডেস্টিনেশন ধরবো নাকি বিএক্সকে আমি বা এক্সকে সোর্স ধরে করব, দুইভাবে করা যায়, আমি ক্লাসে বলছিলাম, ঠিক আছে। এগুলো করে দেখানো, এগুলো অবশ্যই মেশিন করতে থাকবেই, বুঝাই যাচ্ছে। সো মেশিন করতে প্রবলেম আসবে, ইন্টারনাল আর্কিটেকচার আছে, দেন হচ্ছে যে আপনার ওই যে ফ্ল্যাগ রেজিস্টারের কোশ্চেন আছে, বেসিক কিছু জিনিসপত্র আছে, সেভারাল থিংস ইউ ক্যান স্টাডি, ঠিক আছে। তারপরে লাস্টে তো পিন ডেসক্রিপশন আমরা ম্যাক্সিমাম মোড পর্যন্ত পড়লামই। সো পিন ডেসক্রিপশন যদি আসলে আমরা 3 ক্লাস ধরে, মোটামুটি 3টা ক্লাস নিলাম, আজকের ক্লাস সহ এর আগে আরও 2টা ক্লাস। সো 3টা ক্লাস ধরে আসলে এটা মেইনলি 2 ক্লাসে পড়ানো হয়, একটা মিনিমাম মোডের ক্লাস থাকে, একটা ম্যাক্সিমাম মোডের ক্লাস থাকে। বাট স্টিল ওকে, ফাইন, উই টুক 3 ক্লাসেস, দ্যাটস ফাইন। ইফ ইউ গাইস আন্ডারস্টুড দিস থিং দেন দ্যাট শুড বি ফাইন। সো পিন ডেসক্রিপশন পড়লাম, পিন ডেসক্রিপশন কি করে না করে সব কিছুই মোটামুটি, মানে এই সার্কিট ইউ শুড বি মানে ফুললি ওয়েপনাইজ, যে কি করতে হবে, এই প্রসেসর কিভাবে চালাইতে হবে, সিঙ্গেল প্রসেসর সিস্টেম, মাল্টি প্রসেসর সিস্টেম কখন কাজে আসে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি এক্সট্রা ডিটেল পড়াই দিছি, মানে মেবি দোজ আর নট ইন দ্য স্লাইড বাট দে আর নেসেসারি। যদি আমি ওই ডায়াগ্রাম বা স্লাইড ওইভাবে সার্কিট না এঁকে দেখাই, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড যে স্যার আসলে কি বলতেছে, মানে এইখানে হয়তো দেখে ওইভাবে বোঝা যায় না। সো আই ড্রিউ দেম বাই মাই সেলফ সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো পিন ডেসক্রিপশন আছে, you should go through all this thing. So আগে my suggestion would be, আগে স্লাইড রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে, you should clear them first and then you will go to the মানে প্র্যাকটিস শিটের প্রবলেমগুলো একটু একটু করে সলভ করা শুরু করেন। অলরেডি যদি যারা মানে ক্লাস করলে আসলে থিওরিটিক্যালি কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে, ক্লাস যদি আমরা রেগুলার করে থাকি। সো দ্যাটস অল, ঠিক আছে। আমাদের আসলে মানে তেমন কিছুই বাকি ছিল না, জাস্ট আজকের ক্লাসে আমরা পুরো জিনিসটা আর একটু দেখলাম। সো পিন ডেসক্রিপশন নিয়ে তো অলরেডি কথাবার্তা হইলো, পিন ডেসক্রিপশনের 2টা রেকর্ডিংয়ে আছে।